তো আমরা আজকে যে টপিক নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। তো প্রথম কথা হচ্ছে আমরা নামটা আগে অ্যানালাইসিস করি, আমাদের এখানে কি কি বলা আছে। তো নামটার মধ্যে মিনিমাম আছে, স্প্যানিং আছে, তারপর ট্রি আছে। তো আমাদের প্রথম জানতে হবে ট্রি কাকে বলে। কাকে বলে ট্রি? আর যার প্যারেন্ট থেকে যে চাইল্ড গুলো বের হয় সেই চাইল্ড গুলো একে অপরের সিবলিং এর সাথে কানেক্টেড হতে পারে না। আচ্ছা, আর মানে ট্রি গ্রাফই হচ্ছে, জাস্ট। হ্যাঁ ট্রি হচ্ছে এমন একটা গ্রাফ যেখানে আমাদের কোনো লুপিং কোনো সাইকেল নাই। ঠিক আছে, ট্রি হচ্ছে এমন একটা গ্রাফ যেখানে লুপিং কোনো সাইকেল নাই এবং শুধুমাত্র এজগুলো একটা ডিরেকশনে ফ্লো হয়, মানে শুধুমাত্র উপর থেকে নিচের দিকে ফ্লো হয় বা এরকম কিছু একটা। সেটা উপর থেকে নিচের দিকে হতে পারে, নিচ থেকে উপরের দিকে হতে পারে, ওটা কোনো সমস্যা না, ফ্যাক্ট না। তো মূল কথা হচ্ছে যে ট্রি হচ্ছে এইটা যে এমন কোনো গ্রাফ যেটাতে কোনো সেলফ লুপ নাই। এটা হচ্ছে কাইন্ড অফ অ্যাসাইক্লিক গ্রাফ আর কি, যেটা বলে। ঠিক আছে, এখন তো স্প্যানিং ট্রি কাকে বলে? স্প্যান মানে হচ্ছে মানে বিস্তার লাভ করা। ঠিক আছে, সোজা কথা স্প্যান মানে হচ্ছে বিস্তার করা। এখন স্প্যানিং ট্রি বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমরা এমন একটা গ্রাফ মানে গ্রাফ থেকে আমরা হচ্ছে ট্রি ফর্মুলেট করব বা ট্রিকে বিস্তার করাবো। কিভাবে আমরা করাবো সেটা হচ্ছে মিনিমাম একটা পসিবল ওয়েতে আমরা এটাকে বিস্তার করাবো। মানে আমাদের একটা টার্গেট থাকবে, একটা অবজেক্টিভ থাকবে, কোন একটা জিনিসকে মিনিমাইজ করা। তো কোন জিনিসকে আমরা মিনিমাইজ করতে চাচ্ছি সেটা কিন্তু আমাদের বোঝার বিষয় আছে এখানে। তো আমাদের একটু ওয়েট করেন। তো আমাদের নামটা শুনে আমরা যেটা বুঝতে পারতেছি এখন যে এটা একটা ট্রি গঠন করব আমরা একটা গ্রাফ থেকে। ট্রি গঠন করব মানে সেটা হচ্ছে স্প্যানিং করব। গ্রাফের যে ভার্টেক্স গুলো আছে সেগুলোকে স্প্যান করে করে আমরা মানে বৃদ্ধি করে করে হচ্ছে আমরা ট্রি গঠন করব। কিন্তু আমাদের একটা টার্গেট হচ্ছে একটা জিনিসকে মিনিমাইজ করা। এখন কোন জিনিসকে মিনিমাইজ করব সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। স্যার, সর্বনিম্ন কস্টে সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য যেটা ইউজ করে এটা এরকম কিছু স্যার। আসতেছি। সো এইখানে একটু খেয়াল করে দেখেন, এই যে ফিগারটা দেওয়া হয়েছে এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে যে আমার এখানে একটা সেন্ট্রাল অফিস আছে এবং হচ্ছে বিভিন্ন বাসা বাড়ি আছে এখানে, এবং সবগুলা বাসায় আমি হচ্ছে টেলিফোনের কানেকশন দিতে চাই। ঠিক আছে, মনে করি ইন্টারনেট কানেকশন দিতে চাই কথার কথা। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, কি কি পসিবল ওয়ে আছে বলেন। স্যার প্রতিটা বাসায় কানেক্ট দিতে পারি। কোথা থেকে? অফিস থেকে মানে সেন্ট্রাল অফিস থেকে প্রতিটা একটা করে ওয়্যার যাবে কানেক্ট করার জন্য, এভাবে করতে পারি। আবার তুমি তো করতে পারি অ্যানালগ, এটা ডিজিটাল থিঙ্কিং করো, ওয়্যারলেস। আর হচ্ছে স্যার যে বাড়িগুলা আছে প্রথম ওইগুলাতে এই কানেক্ট করব, পরবর্তী ধাপে যারা আছে তারা ওই আগের বাড়ি থেকে নিবে, এভাবে করা যেতে পারে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যদি দুইটা পদ্ধতি বললেন, একটা পদ্ধতি হচ্ছে যদি আমরা সেন্ট্রাল অফিস থেকে এরকম কানেক্ট করি সবাইকে, জি তাহলে স্যার। কি পরিমাণে তার লাগবে, সব তার তো সেন্ট্রালে এসে জমা হবে। জি ঠিক স্যার। আছে, তো হিউজ পরিমাণ এইটা তার কি লাগবে। আসলে ফিজিবল হবে? তা হাত দিয়ে অ্যাড করে দিবেন সবগুলা। স্যার এটা তো আরো বেশি স্যার ওয়েস্ট এটা যাচ্ছে এটা না? স্যার খরচ কষ্ট বেশি বেড়ে হবে। যাবে। এটা খরচ খরচ বেশি হবে। বেশি হবে। হাত দিয়ে অ্যাড করবো বা যেটাই করবো না কেন সেটার কথা না, কথা হচ্ছে যে ধরেন একটা আহ, এখন তো ঢাকা শহরে এমন একটা অবস্থা যে একটা বিল্ডিং এ 100 200 300 কানেকশন যাইতে পারে হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে। তো এখন এতগুলা লাইন যদি একটা অফিস থেকে বাইর হয়, তো অফিসেই তো ধরেন যে 2 তলা 3 তলা সমান তারের স্তূপ তৈরি হবে। তো ওটা একটু ডিজাইন করে বেকারতারা করে তার দিলেই, তার আশেপাশে আরেকটা, 8 জিবি লাইটিং লাগাই দিলে ওটা ডিজাইন হয়ে যাবে আর কি। তা সবগুলা বাড়িকে একটা কানেকশনে নিয়ে আসা, মানে সবগুলা থেকে এক বাড়ি থেকে আরেক বাড়িতে কানেকশন যাবে, আরেকটা থেকে আরেকটা যাবে, পরে শেষে একটা তার একটা সেন্ট্রাল অফিসে চলে যাবে।
তাহলে তো অফিস থেকে কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট ঘটলে সব ডিসকাউন্ট হয়ে যাবে। হ্যাঁ সেটা সেটা হবে, কথা কিন্তু না, এদিক সেটা দিয়ে খরচ কথা না, হবে, কিন্তু আমাদের কস্টিং খরচ এর কম ব্যাপার হবে। আছে। তো হ্যাঁ খরচ কম ওইটা হবে। ওইটা হচ্ছে আমাদের ওই যে কথাটা বললাম যে আমরা যদি সবগুলা লাইন একসাথে অফিস থেকে বের হয়, হ্যাঁ এটা একটা অ্যাডভান্টেজ আছে যে আমাদের হচ্ছে সবগুলার কি বলে, ইন্ডিভিজুয়াল কানেক্টিভিটি থাকবে, একটা কেটে গেল অন্যটা হ্যাঁ, পাবে। তো এটা একটা ডিপেন্ডেন্সি থাকতেছে না। কিন্তু ঘটনা হচ্ছে অন্য জায়গায়, ঘটনাটা হচ্ছে যে এতগুলো তার একসাথে মেনটেন করা বা এতগুলো লাইন একসাথে এক জায়গা থেকে একটা হাব থেকে দেওয়া, এটা টোটালি ইমপ্র্যাকটিক্যাল। ঠিক আছে, কারণ আর আমাদের আমরা এখানে পাঁচ মানে পাঁচটা চাইল্ড ট্রি ইয়া করতে পারি, যদি সেন্ট্রাল থেকে ওভাবে করলে তাহলে আর কম স্যার কস্ট আমাদের আসবে। এটা যেহেতু মিনিমাম স্পেনিং ট্রি, যেহেতু এটা ট্রি, সেই হিসেবে একটা নোড লাগবে। নোড থেকে আমাদের অন্যান্য সাব নোড গুলো আসবে। সুতরাং স্যার প্রথম যে বাড়িগুলো কাছে আছে, সেটার কথা না, সেটার কথা না, আমরা পরে বুঝতেছি জিনিসটা, আমরা জাস্ট এখানে আইডিয়াটা বুঝি যে এখানে আসলে আমি ওটা নিয়ে ডিসকাশন করবো অবশ্যই। তো এখানে আসলে জিনিসটা হচ্ছেটা কি, এখানে হচ্ছে যে যদি আমরা সেন্ট্রাল কোনো জিনিস নিয়ে আসতে যাই, এটা খুবই মানে ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাবে ইন এ সেন্স। সেন্ট্রালাইজড সবকিছুই আসলে ইমপ্র্যাকটিক্যাল এখন। আহ, সব জায়গাতে কোনো না কোনো আনসার্টেনিটি আছে। ঠিক আছে, যদি সেন্ট্রালি মরে যায় তাহলে তো পুরো জায়গায় তো শেষ। তো এটা কোনো ঘটনা না। কিন্তু এই যে সেন্ট্রালে যে ম্যানেজমেন্ট করা, এটা খুবই টাফ। যেমন আপনার নিজের ডেস্কটপের কথা চিন্তা করেন, ডেস্কটপে যদি আপনার যাদের পিসি আছে ডেস্কটপ, তো ওখানে যে তারের মাত্র দুইটা তিনটা তার থাকলেই আমাদের এরকম গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। জি স্যার। তো এখানে যদি এরকম হাজার হাজার লাখ লাখ তার থাকে একটা অফিস থেকে বের হয়, তো নিজেই বুঝতে পারতেছেন যে কি হইতে পারে। তো ওই ধরনের উল্টাপাল্টা চিন্তা করে তো লাভ নাই, আমাদের চিন্তা করতে হবে প্র্যাকটিক্যালি। তো এই কারণে যেটা করা যেতে পারে যে এটা আসলে এটা আসলে খুবই এক্সপেন্সিভ, কারণ আমার প্রত্যেকটা তার ধরেন কি বলে সেন্ট্রাল থেকে এক জায়গাতে একটা বাসায় 200টা কানেকশন দিতে হবে। তো সেন্ট্রাল থেকে আমাকে এরকম ধরেন 2 কিলোমিটার তার লম্বা লম্বা তার নিয়ে যেতে হবে প্রতিবার। কি দরকার ছিল এত ঝামেলা করার? তো আমি যদি এটাকে কমায় ফেলতে পারি, কিছু মিনিমাইজেশন করতে পারি, যেমন এখান থেকে আলাদা আলাদা কয়েকটা লাইন বের হয়েছে, সেখানে হচ্ছে লাইনগুলোকে প্যারালালি হচ্ছে ভাগ করে দেওয়া হয়েছে, বা সেই প্রত্যেকটা বাসায় ধরেন যে হাব লাগানো ছিল সেই হাব থেকে আস্তে আস্তে কানেকশন গুলো চলে গেছে। এইটা করলে কি হচ্ছে, আমার তো 200টা তার অফিস থেকে নিয়ে যাওয়া লাগতেছে না, ওই 200টা তার 200 সরি 2 কিলোমিটার বা 1 কিলোমিটার করে তার যে কস্টিং সেটা কমে যাচ্ছে অনেক, তাই না? জি স্যার। তারপর হচ্ছে আমার তারের যে কি বলে এটাকে, গ্যাঞ্জাম। হ্যাঁ, তার যে মেইনটেনেন্স যে ঝামেলাগুলা, সেটা আমাকে অনেক কমে যাচ্ছে। তো আমরা এইটা হচ্ছে আমাদের একটা মোর অপটিমাইজড অ্যাপ্রোচ। আমরা এখানে হচ্ছে মিনিমাইজেশন করতেছি একটা। কি মিনিমাইজেশন করলাম? তিন চারটাকে ওয়্যার একসাথে। মিনিমাইজ করলাম মানে কানেক্টিভিটি। জি স্যার, কানেক্টিভিটি মিনিমাইজ করলাম। উম, না, কানেক্টিভিটি আসলে না, বলা দরকার যে আমাদের স্যার হচ্ছে ওয়্যার কস্ট গুলো মিনিমাইজ করলাম, আমার ওয়্যারের লেন্থ মিনিমাইজ করলাম। জি স্যার। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পলের কথা ধরলাম। সো আমাদের নেটওয়ার্কিং আসলে এই চিন্তাটাই করতে হয় যে আমাদের কিভাবে আমরা কানেক্টিভিটি গুলো দিব এবং আমাদের কস্টিং কিভাবে কমানো যায়। সরি, তো কস্টিং কিভাবে কমানো যায়, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এই টার্গেটে হচ্ছে আমরা এটাকে বলতেছি কস্ট মিনিমাইজেশন, মানে প্রবলেম। আর এই জন্য আমরা এটাকে বলি মিনিমাম স্প্যানিং ট্রি। অর্থাৎ আমাদের এখানে টার্গেট থাকে কস্টকে মিনিমাইজ করা। এই টাইপের গ্রাফ আগে দেখছেন কখনো? জি স্যার, ডেটা স্ট্রাকচার, জি স্যার। কি গ্রাফ বলে এটাকে? ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফ। কেন ওয়েটেড গ্রাফ? কারণ অনেক প্রত্যেকটা প্রতিটা জায়গা থেকে এজের একটা করে ওয়েট আছে। এই ওয়েট দিয়ে কি বোঝায়? মনে করি একটা নোট থেকে আরেকটা নোটে যেতে আমার এত টাকা ভাড়া লাগতেছে, বা এতটুকু টাকা খরচ হইতেছে, কিছু একটা এই পরিমাণ লাগতেছে। আচ্ছা, তার মানে আইডিয়া আছে। তো হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়েটেড আনডিরেক্টেড গ্রাফ, কারণ এখানে কোনো ডিরেকশন নাই। সো নোটগুলা হচ্ছে যে হলুদ পয়েন্ট দিয়ে দেখানো হচ্ছে, নোটগুলাকে 1 2 3 4 এরকম করে দেখানো হয়েছে, আর তাদের মাঝখানে যে এজ গুলো আছে সেটা হচ্ছে দুইটা নোটের ডিস্টেন্স কস্ট বুঝাচ্ছে। এই কস্ট যে কোনো কিছু হইতে পারে। তো এটা আমাদেরকে ডিফাইন করে দিতে হবে, এটা কি পাথের ডিস্টেন্স কস্ট মানে এত কিলোমিটার দূরে, নাকি এটা পাথ
থেকে যাওয়ার কস্ট, যেমন বাস ভাড়া বা গাড়ি ভাড়ার কস্ট, সেটা আমাদের নিজেদেরকে ডিফাইন করে দিতে হবে। আচ্ছা, সো এইখানে আমরা যদি এরকম একটা চিন্তা করি যে আমরা আমরা যদি কোনো স্ট্রাকচারড অ্যালগোরিদম চিন্তা করতেছি না, আমরা হচ্ছে র্যান্ডম জাস্ট একটা অ্যালগোরিদম চিন্তা করতেছি যে আমাদের টার্গেট হচ্ছে সবাইকে কানেক্ট করা। কিভাবে কানেক্ট করব সেটা হচ্ছে আমি জাস্ট ধুমধাম করে একটা যে কোনো একটা র্যান্ডম ভার্টেক্স থেকে শুরু করলাম, সবাইকে কানেক্ট করে দিলাম কোনো না কোনো ভাবে, এমন ভাবে কানেক্ট করলাম যাতে করে কোনো সাইকেল তৈরি না হয়। তাহলে সেটা কি আসলে কোনো মিনিমাম কস্ট হইতে পারে, এমন কোনো গ্যারান্টি দিতে পারবে? না না, স্যার, যেহেতু বিবেচনা দিতে করি পারবে না স্যার, গ্যারান্টি দিব কিভাবে? এটা বাস্তব না। এটা সম্ভব। স্প্যানিং ট্রি ডেফিনেটলি হবে, তাই না? জি স্যার। আমার কনসেপ্টটা কি ধরতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? জি স্যার, আপনি বলছেন যে আমরা র্যান্ডমলি কানেক্ট করলাম, কিন্তু এটা কি এখন মিনিমাম স্পেনিং হবে কিনা? যেহেতু কোনো বিবেচনা ছাড়াই কানেক্ট করছে, সুতরাং মিনিমাম হবে এটা কোনো নিশ্চয়তা দিতে পারবো না। রাইট। সো একটা বিষয় হচ্ছে র্যান্ডম যদি আমি চালাই, কোন একটা র্যান্ডম যদি চালাই, এটা হচ্ছে জেনেটিক অ্যালগরিদমের কনসেপ্ট। র্যান্ডম চালাইলে কোনো না কোনো পর্যায়ে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি পাবো, কিন্তু সিঙ্গেল ইটারেশনে বা কম ইটারেশনে আমি কখনো গ্যারান্টি দিতে পারবো না যে এটাই মিনিমাম স্প্যানিং ট্রি হবে। ঠিক আছে? তো জেনেটিক অ্যালগরিদম যদি কখনো ভবিষ্যতে পড়েন তখন এটা চিন্তা করতে পারবেন জিনিসটা। আচ্ছা, সো এইখানে আমরা হচ্ছে যে কোনো একটা নোড থেকে স্টার্ট করে র্যান্ডমলি সবাইকে কানেক্ট করতেছি। মূল টার্গেট হচ্ছে ট্রি বানানো এবং সাইকেল যাতে তৈরি না হয়। তো তাহলে আমরা করতেই পারি সেভাবে, কিন্তু এটা আসলে গ্যারান্টি দিবে না যে মিনিমাম স্প্যানিং ট্রি হবে। যেমন এইখানে যে নোডগুলো দেখতে পাচ্ছি যেভাবে কানেক্টেড হয়েছে, তাদের মধ্যে একটা কস্ট সামেশন করা হয়েছে। এই কস্ট সামেশন কি ধরতে পারছি কিভাবে হইলো? জি স্যার, একটা থেকে দূরত্ব আরেকটার পর্যন্ত এভাবে অ্যাড করছে সবগুলো হ্যাঁ, এই যে 47 যেটা, সেটা হয়তো বা এই যে 1 থেকে প্রত্যেকটা। 3-এর যে পাথ কস্ট মানে এজের কস্ট। এই 23 কোথায় আছে? আর 23 যে ডান দিকে 3 আছে। থেকে 5-এ। 3 থেকে ঠিক। 5 আছে। তো এরকম হচ্ছে যে লাল কালারের যে এজ গুলো আছে, সেই এজ গুলার প্রত্যেকটা ওয়েটকে যোগ করা হয়েছে। তো এরকম একটা সামেশন পাওয়া গেছে, কথার কথা। সো এটা হচ্ছে আমাদের স্প্যানিং ট্রি, বাট আমরা এটা বলতে পারবো না যে এটা আসলে মিনিমাম ওয়েট হয়েছে। সো আমাদের স্ট্রাকচার ওয়েতে যাইতে হবে। সেই স্ট্রাকচার ওয়েটা কোথায়, কিভাবে, কি আমাদের অপটিমাইজেশন করতে হবে। তো এটা অলরেডি বলা হচ্ছে যে আমাদের এখানে এরকম গ্রাফ ট্রাফ থাকবে, বিভিন্ন ওয়েট ফাংশন দেওয়া থাকবে। আচ্ছা, এইখানে মূল কথাটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু এজ গুলাকে আর কোনো মানে সব এজ কিন্তু সেম ওয়েটের না। তো এইখানে হচ্ছে এজ গুলাতে ওয়েট দেওয়া আছে। তাহলে এই গ্রাফটাকে আমরা স্টোর করব কিভাবে? গ্রাফ স্টোর করে এতদিন আমরা কোন ওয়েটা অ্যাডজেসিভ শিখছিলাম? ম্যাট্রিক্সে গ্রাফ স্টোর করার জন্য আমরা দুইটা ওয়ে শিখছিলাম, একটা ম্যাট্রিক্স আর একটা হচ্ছে লিস্ট। তো ওয়েটেড গ্রাফকে স্টোর করতে গেলে আমাদের কি করতে হবে? স্যার অ্যাডজেসিভ ম্যাট্রিক্স ইউজ অ্যাডজেসেন্ট করলেই লিস্ট। ভালো। ওইখানে স্যার আমরা যেখানে ওয়েট থাকবে সেখানে ওয়েটের নাম্বার মান নাম্বার বসাবো, যেখানে কারেন্টের থাকবে না সেখানে জিরো বসায় দিব। আচ্ছা, সেটাও করা যায়, আবার লিস্টও ইউজ করা যায়। লিস্ট ইউজ করলে একটা আলাদা টেকনিক ইউজ করতে হবে। স্যার একটা এক্সট্রা ভ্যারিয়েবল আনতে হবে প্রত্যেকটা লিস্টের ভিতরে, ওটা স্টোর করে রাখবে যে আগের ইয়া কত আর পরে ইয়া কত, মোটামুটি দুইটা রাখা লাগবে। না, লিস্ট আনলে যেটা করতে হবে, পেয়ার আপনাকে স্টোর করতে হবে। এখন পেয়ার সম্পর্কে আইডিয়া আছে? তো কি বললেন? পেয়ার পেয়ার, জোড়া। স্যার জোড়া তো বিভিন্ন দেয়া যায় না। লিংক লিস্ট গুলা যেভাবে আমরা কোড মানে না, প্যারা। আমার কথা ধরতে পারেন নাই আমি কি বলতে চাইছি। স্যার আমি বলতে চাই যে এখানে যে দুইটাই যেহেতু বলো স্যার, মানে আগের অ্যাড্রেস থেকে যেটা আসছে ওই অ্যাড্রেস থেকে কত ওয়েট হয়ে আসছে, বা পরের অ্যাড্রেসে স্যার যেটা যাবে একটা সেটা থেকে কত ওয়েট শুরু হয়ে যাবে। মানে স্যার একটা জোড়া দিছে, আবার ওই জোড়া যেখানে শেষ হয়েছে ওইখান থেকে আবার না, শুরু আমার করছে। কথা ধরতে পারেন না আসলে, আমি বলি আপনাদেরকে। ধরেন এই গ্রাফটাকে যদি আমি একটা লিস্ট বানাইতে চাই, অ্যাডজাসেন্সি লিস্ট বানাইতে চাই, কি করতাম?
আর প্রতিটা নোডের সাথে কোন কোন নোড কানেক্ট আছে ওইটা এগুলো ওইটা ডিলিট করা লাগবে। ওইটা তো বুঝলাম, এখন বলেন এটা কি কি থাকবে সেটা বলেন। 1 এ থাকবে 2 3, 2 3, 2 তে কে থাকবে? 2 2 তে তে থাকবে থাকবে 1 3 3, না 3 1 3 1 3, 1 3, হ্যাঁ। আর 3 তে থাকবে 2 4, কিন্তু 2 তো 1 হয়ে 2 গেছে 1 4, to তাহলে 4 3 তে 1 2 4, 1 to 4 এগুলো হয়ে 4 এ শুধুমাত্র 3। আচ্ছা, সো এইটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যদি আমরা লিস্ট তৈরি করি, এবং হচ্ছে আনওয়েটেড গ্রাফের ক্ষেত্রে। কারণ আনওয়েটেড বলার রিজনটা হচ্ছে এখানে সবগুলা এজের কস্ট বা ওয়েট সেম, ঠিক আছে? এটা 100 হইতে পারে, প্রত্যেকটা এজের ওয়েট 100 হইতে পারে। তো প্রত্যেকটা এজের ওয়েট যদি 100ই হয়, আমাদের এই ওয়েট তো মেজার করার কোনো প্রয়োজনীয়তা নাই। কারণ প্রত্যেকটা এজ যদি একই সেম ওয়েটের হয়, 100 ওইটা 100 হলেও যায়, 1 কোটি হলেও তাই, ওটা কোনো ডিফারেন্স তৈরি করবে না। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদের আহ কি বলে আনওয়েটেড গ্রাফের ক্ষেত্রে প্রত্যেকটা এজকে ওয়েট দেওয়া হয় না, মানে সেম ওয়েট যে হইলে সেটাকে আমরা আনওয়েটেড বলবো। So, এখন যে কথাটা আসতেছে যে এরকম করে আমরা লিস্টটা তৈরি করতেছি, কিন্তু আমি যদি লিস্ট গঠন করতে যাই, তো আমাকে আসলে ক্রমজোর আকারে আমাকে জিনিসটা স্টোর করতে হবে। মানে একের সাথে কারা কারা কানেক্টেড সেটা তো অবশ্যই বুঝলাম, কিন্তু কিভাবে কানেক্টেড সেটাকে, সেই ইনফরমেশনটাও আমাকে দিয়ে দিতে হবে। তো আমাকে লিস্টটাকে একটু মডিফাই করতে হবে। লিস্টটা আমরা সহজে এরকম করতে পারবো না। আমাদের যদি এরকম ধরেন 1 থেকে 2 এ যাওয়ার জন্য ওয়েট হচ্ছে 10, 1 থেকে 3 এ যাওয়ার জন্য ওয়েট হচ্ছে 5, 2 থেকে 3 এ যাওয়ার জন্য ওয়েট হচ্ছে ধরেন 7 দিলাম, 3 থেকে 4 এ যাওয়ার জন্য ওয়েট হচ্ছে 20। তো এইটা যদি আমি এইরকম ভাবে লিস্ট তৈরি করতাম, তাহলে এই ওয়েট ইনফরমেশন কই যাবে? এভাবে তার করা যাবে না। তো একটা কাজ করা যেতে পারে, 2 এর সাথে ইয়া করব, মানে প্রত্যেকটা কমার ভিতরে স্যার কি ডবল কমা ইউজ করবো, যে একটা হলো গিয়ে প্রথমটা হইতেছে ওটার নোড, আর ওটার কমার পরেরটা হইতেছে ওটার স্যার ওয়েট। 2D অ্যারে ইউজ করলে এটাকে মনে বলা হয় হচ্ছে ব্যাপারটা বেশি পেয়ার, সুন্দর। এটাকেই বলে পেয়ার। আপনারা যদি জাভাতে বা সিতে কিছু করেন তাহলে দেখবেন যে পেয়ার নামে একটা অবজেক্ট আছে। তো এটা হচ্ছে কোন নোড এবং তার কস্ট কত, ঠিক আছে? তো ওই নোড এবং তার কস্ট একসাথে একটা পেয়ারে থাকবে, কমা, আবার আরেকটা পেয়ার তৈরি হবে। সেটা হচ্ছে যেমন এখানে হচ্ছে 3 এর সাথে 1, তো 3 নাম্বার নোড এবং তার কস্ট কত, 5। তো পেয়ার কি স্যার সেম মেমরি অ্যাড্রেসে দুইটাই ভ্যালু জমা রাখে ইউনিয়নের মতো? পেয়ার অবজেক্ট আছে, পেয়ার পেয়ার হচ্ছে জাভাতে বিল্ট ইন একটা অবজেক্ট আছে, ওইটা স্ট্রাকচার দেখলেই বুঝে যাবেন। তো ওখানে আসলে থাকে একটা হেড ভ্যালু আর একটা কি ভ্যালু থাকে, বা এরকম কিছু একটা থাকে। পেয়ার পেয়ার মানে কি? পেয়ার মানে তো জোড়, জোড় মানে তো অবশ্যই 2টা ভ্যালু থাকবে। আর যদি আপনি অন্য কিছু তৈরি করতে চান, তাহলে তো আপনার জন্য অবজেক্ট আছে, ক্লাস ডিফাইন করা লাগবে। ক্লাস ডিফাইন করে হচ্ছে আপনি ওখানে যত খুশি তত ভ্যারিয়েবল রাখেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? অবজেক্টের অ্যারেও কিন্তু হয়, এটা কি আমরা জানি না? জি স্যার। অবজেক্টের অ্যারে হয়, অবজেক্টের লিস্ট হয়, অনেক কিছু হয়। সো ওইটা ইউজার ডিফাইন্ড আর কি। সো কিন্তু বিল্ট ইন যে পেয়ার, জাভাতে বিল্ট ইন পেয়ার আছে, ওইটা আপনি চাইলে নিজেও তৈরি করতে পারেন, ওটা কোনো সমস্যা না। এরকম দুই মানে একটা অবজেক্ট তৈরি করলেন, ধরেন ক্লাস দিলাম হচ্ছে মাই পেয়ার, ঠিক আছে? মাই পেয়ারের মধ্যে আপনি ধরেন ইন্টিজার এ আর হচ্ছে ইন্টিজার বি রাখলেন। তো এখন এটা যদি আপনি অবজেক্ট তৈরি করেন, তাহলে কি এটা একটা পেয়ার হয়ে যাচ্ছে, যেখানে আপনি 2টা ভ্যালু রাখতে পারেন, এ এবং বি। তো এইটার ভিতরে তখন তো এ তে থাকবে হচ্ছে নোড নাম্বার এবং বি তে থাকবে হচ্ছে তার ওয়েট কত। বুঝতে পারছি? জি স্যার। এইভাবে আসলে পেয়ারটা কাজ করে। তো এখন যদি আপনার শুধু পেয়ার না দরকার হয় কোনো কারণে ধরলাম, তো এখানে আরো অনেকগুলো, আরো 2-3টা যদি আপনার ভেরিয়েবল থাকে, সেটা আপনি লিখতে পারেন, সেটাও হতে পারে। তো তখন তো আর সেটাকে পেয়ার বলা যাবে না, পেয়ার মানে হচ্ছে জোড়া। আচ্ছা, সো জাভাতে বিল্ট ইন পেয়ার আছে, ঠিক আছে? জাভাতে বিল্ট ইন পেয়ার আছে, সেটাকে ইউজ করা যায়, আপনাকে এভাবে ডিফাইন করার দরকার নাই। কিন্তু যদি আপনার মাল্টিপল হচ্ছে কি বলে এটাকে, মাল্টিপল হচ্ছে ওই ইয়া লাগে, মানে ভ্যারিয়েবলস লাগে,
তখন হচ্ছে এইটাকে আমাদের আলাদাভাবে ডিফাইন করে দিতে হবে। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি ওয়েটিং রুমটা অন করে দিই। 9টা বেজে গেছে, এরপর আমি কাউকে অ্যালাউ করবো না। হুম। সো যেটা বলতেছিলাম, তো আমাকে এইভাবে স্টোর করতে হবে। এটা যদি অ্যাডজেসেন্সি লিস্ট আমরা করতে চাই, এরপরে আমাকে হচ্ছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমাদের ম্যাট্রিক্স গঠন করা যায়, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। ঠিক আছে, সো ওই ম্যাট্রিক্সের যে কাজটা সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের আমরা যেটা করতে পারি, আমরা আগে 0 1 স্টোর করতাম, তাই তো? জি স্যার। এখন কিন্তু আমরা 0 1 স্টোর করতে পারবো না, কারণ 0 1 বলতে আমরা যেটা বোঝাচ্ছিলাম যে কানেক্টেড নাকি কানেক্টেড না। এখন আমাদের 0 1 স্টোর করা যাবে না, শুধু আমাদেরকে স্টোর করতে হবে ওইটার ওয়েট কত। সো ম্যাট্রিক্সে যেখানে 1 থাকতো সেই জায়গাতে আমাদের জাস্ট ওয়েটটাকে বসাই দিতে হবে। যেমন 1-এর সাথে কানেক্টেড হচ্ছে 2 3, তো এটা যদি 1 নাম্বার নোডের রো হয় তাহলে হচ্ছে 2 নাম্বার নোডে হচ্ছে 10 কস্ট, 3 নাম্বার নোডে কস্ট হচ্ছে কত 5। ঠিক আছে, জি স্যার। এরপর যদি আমাদের 2 নাম্বার নোড হয় তাহলে তার 1 নাম্বার সেলে কস্ট হচ্ছে 10, এবং 3 নাম্বার সেলে কস্ট হচ্ছে 7। সো আমাদেরকে এইভাবে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা তৈরি করতে হবে, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। সো এটা গেল হচ্ছে আমাদের গ্রাফ স্টোরিং এর বিষয়টা। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন আমরা নেক্সট চলে যাই। আচ্ছা, তার মানে এখানে মিনিমাম স্প্যানিং ট্রির সংজ্ঞাটা হচ্ছে এটা যে আমরা ভার্টেক্স গুলোকে এমন ভাবে কানেক্টেড করব যাতে করে যে সকল এজ দিয়ে তারা কানেকশনটা পাচ্ছে বা যারা কানেক্টেড হচ্ছে সেই সকল এজের টোটাল সামেশন কস্ট যাতে মিনিমাম হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা এমন ভাবে নোটগুলোকে ব্যবহার করার চেষ্টা করব, এমন ভাবে আমরা ভার্টেক্স গুলোকে অ্যাড করব যাতে করে তাদের এজের কস্ট গুলা মিনিমাইজড হয়। এটা হচ্ছে আমাদের টার্গেট। সো এটা করার জন্য আহ, কি বলে ইন্টেনশনটা কি পায়, ইনটুইটিভ স্ট্রাকচার কি হইতে পারে। তো এইটার দুইটা পসিবল ওয়ে আছে, মানে কাজ করার জন্য। আমি এটা ডিসক্রাইব করতেছি না, এটার গ্রিডি চয়েস প্রপার্টি চলে যায়। আমি গ্রিডি চয়েস প্রপার্টি আমাদেরকে আসলে এইখানে অপটিমাল আনসার দিবে, কারণ আমরা টোটাল যে গ্রাফ সেই পুরা গ্রাফের ডিসকভার না করেই আমরা একটা সার্টেন পোর্শন আস্তে আস্তে ছোট ছোট পোর্শন মানে দেখে দেখে গ্রিডি চয়েস নিতে পারি। গ্রিডি চয়েস কিন্তু পুরাটা উপরে একসাথে কাজ করে না। আমার কথা হয়তো ধরতে পারেন নাই। আমাদের কিছু অপশন আছে, আমরা যখন একটা কাজ করি তখন আমরা কিছু ডিসিশন নেই, তাই না? যে কোন কাজটা আমার ভালো হবে সেই ডিসিশনটা আমরা কয়েকটা প্যারামিটারের বেসিসে নেই। যেমন আমি যদি বর্তমানে কি সিচুয়েশনে আছি, তাড়াহুড়ার মধ্যে আছি না কিসে আছি, তো তখন আমি যে কাজটা করি খুব দ্রুত যে ডিসিশনটা নেওয়া যায় সেটা আমরা চুজ করে ফেলি, তাই জি তো? স্যার। তো জি। ওইটাকে বলা যায় হচ্ছে গ্রিডি চয়েস। মানে আমি অনেক কিছু চিন্তা করতেছি না, আমার সামনে যেটা আসছে সেইটার অ্যানালাইসিস করে সেটা আমি সাথে সাথে ডিসিশনটা নিয়ে নিচ্ছি। এটাকে বলে গ্রিডি চয়েস বা লোভীর মতো কাজ করা। তো লোভী বলতে এখানে টাকা পয়সা লোভ না, আসলে এখানে লোভী বলতে যেটা বোঝাচ্ছে যে সময় লোভ। খুব টাইম আমি স্পেন্ড করবো না, আমার সামনে যেটা আসছে যেটা ভালো মনে হচ্ছে এখন কারেন্টলি সেটাই আমি নিয়ে নিব। তো এইটা একটা চয়েস আছে, আর আরো অনেকগুলো চয়েস আছে। ডাইনামিক অ্যালগোরিদম আছে, সেটা আমাদের টপিকের বিষয়, তো আমরা দেখবো এক সময়। সো এখানে আমাদের গ্রিডি চয়েসটা যদি আমরা অ্যাপ্লাই করি আমরা এখানে অপটিমাল বা মিনিমাইজেশন করতে পারি। তো আমরা দেখি কিভাবে সেটা করে। তো আমরা এখানে আহ, যে মূল অ্যালগোরিদমটা হচ্ছে আমরা কোন একটা নোডকে রুট ধরে নিব। ঠিক আছে, আমরা কোন একটা নোডকে রুট ধরে নেব এবং সেই নোড থেকে আমরা একটার পর একটা নোড অ্যাড করে বা ভার্টেক্স অ্যাড করে করে আমরা সামনে আগাবো। ঠিক আছে, এই যে এখানে প্রথম যে পয়েন্টটা বলা হচ্ছে, আমরা এমএসটি ক্যান বি গ্রোন ফ্রম দ্য কারেন্ট স্প্যানিং ট্রি, মানে এখন বর্তমানে যে ট্রিটা আছে বা যে ট্রি বা যেটা শুরু যেটাই হোক না কেন সেটার সাথে আমরা নিয়ারেস্ট
একটা একটা করে ভার্টেক্স অ্যাড করতে থাকবো, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে, সেটাও আমাদের একটা অপটিমাইজেশন দিবে, কিন্তু নিয়ারেস্টটা চুজ করতে হবে আমাদেরকে মিনিমাম এজ কস্ট ধরে ধরে। ওইটা হচ্ছে আমাদের গ্রিডি সিচুয়েশন। তো এইটাকে বলা হয় হচ্ছে প্রিমস অ্যালগোরিদম। আর একটা অ্যালগোরিদম আছে, সেটা হচ্ছে আমরা আমরা মেমস্ট্রিটা গ্রো করব হচ্ছে ফরেস্ট বেসিসে স্প্যান করব, ঠিক আছে? আমরা এটা নিয়ে ডিসকাশন করব, যেখানে এই ক্রুস্কাল, এটাকে বলা হচ্ছে ক্রুস্কাল অ্যালগোরিদম। সেকেন্ড যে অ্যালগোরিদমটা সেটা বলা হচ্ছে ক্রুস্কাল অ্যালগোরিদম। এবং এই অ্যালগোরিদমে যেটা করা হয় যে এজ কে কানেক্ট করা হয়, শুধুমাত্র এজ ধরে ধরে কানেক্ট করা হয়, ভার্টেক্স ধরে ধরে কানেক্ট করা হয় না। সো প্রিমস অ্যালগোরিদম করে হচ্ছে ভার্টেক্স নিয়ে কাজ, আর ক্রুস্কাল অ্যালগোরিদম করে হচ্ছে এজ নিয়ে কাজ। ঠিক আছে? সো দুই টাইপের গ্রিডি চয়েস আছে মিনিমাম স্প্যানিং ট্রি গঠন করার জন্য। সো আমরা আজকে প্রথমটা যেটা দেখব সেটা হচ্ছে প্রিমসের রুলটা, কিভাবে প্রিমস যে অ্যালগোরিদমটা ছিল সেটা কিভাবে কাজ করে। আচ্ছা, সো প্রিমসের অ্যালগোরিদমের এখানে স্ট্রাকচারটা এখানে দেখানো হচ্ছে। এটা জাস্ট একটা আইডিয়া এখানে দেওয়া হচ্ছে যে আমরা সিলেক্ট এ ভার্টেক্স টু বি এ ট্রি নোড। আমরা হচ্ছে একটা রুট নোড সিলেক্ট করবো, আসলে যে কোনো একটা রুট নোড হতে পারে, সেটা এ বি সি ডির মধ্যে যে কোনো একটা হতে পারে, এর কোনো সমস্যা না, মানে গ্রাফে যে কোনো একটা রুট নোড হলেই হবে। সো আমরা যেটা করব যে দেয়ার আর ইফ হোয়াইল দেয়ার আর নন ট্রি ভার্টেসেস, যতক্ষণ পর্যন্ত আমাদের নন ট্রি ভার্টেসেস থাকবে, মানে যেগুলো ট্রিতে অ্যাড হয় নাই, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে, ইফ দেয়ার ইজ নো এজ কানেক্টিং এ ট্রি নোড অর এ নন ট্রি নোড, যদি কোনো এজ ট্রি নোড বা নন ট্রি নোডকে কানেক্ট না করে, তাহলে রিটার্ন করব নো স্প্যানিং ট্রি, মানে আর যদি কোনো অপশন না থাকে কানেক্ট করার মতো, সো আমরা রিটার্ন করবো নো স্প্যানিং ট্রি। আর হচ্ছে যদি অন্যথায় আমাদের যেটা করতে হবে যে আমরা কোন একটা এজ কে সিলেক্ট করব মিনিমাম ওয়েটের, মানে কোন একটা পার্টিকুলার নোড থেকে কোন একটা এজ যেটা বের হয়েছে সেই এজটা সিলেক্ট করবো এবং আমরা সেই নোডে যাওয়া ট্রাই করব, ঠিক আছে? এবং যদি আমরা যাইতে পারি তাহলে আমরা সেটাকে ওই ট্রি এর সাথে কানেক্টেড করে দিব। এরপর আমাদের মূল যে ট্রিটা আছে সেটা রিটার্ন করব। আচ্ছা, এটা হয়তো বা এখানে শুনে বা বুঝে যাচ্ছে, মানে দেখে বোঝা যাচ্ছে না, বা সিমুলেশন যখন দেখবো তখন ইন ডেপথ ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের মূল কথাটা মাথায় রাখতে হবে যে প্রিমস অ্যালগোরিদম হচ্ছে সিঙ্গেল ভার্টেক্স অ্যাট এ টাইম, মানে একটা করে ভার্টেক্স আমরা অ্যাড করতে থাকবো ট্রি এর সাথে, ট্রিতে কানেক্টিভিটি তৈরি করবো সিঙ্গেল এজ করে করে। আচ্ছা, তো আমরা কিভাবে হয় এটা একটু দেখি, আমাদের সিমুলেশনে চলে যায় সরাসরি। তো মনে করেন আমাদের রুট নোড হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের রুট নোড, ঠিক আছে? তো রুট নোডের সাথে কানেক্টেড আছে কারা কারা, 6 5 3। আমরা একটু মার্ক করে রাখি। এই যে 3 আছে, 6 আছে এবং হচ্ছে 5 আছে। তো 3 6 5 এর মধ্যে বেস্ট চয়েস কোথায় যাওয়া? 3-এ, থ্রিতে যাওয়া। কেন? তবে স্যার এখানে এটা অনেকগুলো ওয়েট কানেকশন কম, আছে। 47। 3-এ অনেকগুলো কানেকশন আছে, সেটা আমাদের বিবেচ্য বিষয় না। বিবেচ্য ওয়েট বিষয় হচ্ছে ওয়েট আমার দিয়ে দেখতে নাম্বার হবে। হ্যাঁ সবচেয়ে কম। কস্ট হ্যাঁ, কত। কস্ট 47 স্যার, কমই আছে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে কস্ট হচ্ছে 47, মানে এই যে এজ গুলা ছিল, মানে এই একের সাথে যে সকল ভার্টেক্স ছিল তাদের মধ্যে 3-এ যদি আমরা যাই, 3-এ আমরা মিনিমাম কস্টে যাইতে পারবো। তো আমাদের টার্গেট হবে 3-এ যাওয়া। আচ্ছা, গেলাম, ভালো কথা, তারপর কই যাব? স্যার তিনের সাথে কে কি কানেক্ট আছে তারপর সেটা খোঁজ করবো আমরা। 3 থেকে 5-এ, 6 নিজেরাই আছে, বলেন যে এখানে কে কে কানেক্ট আছে। 6 আছে, 5 4 আছে, আছে, 5 আছে, 2, 2, 4, 4 7, 7 আছে, 8 তো পরে। এখন বলেন এই যে মার্ক করে রাখলাম গোল্লাগুলা, এটার মধ্যে কোথায় যাবে সে? স্যার 5-এ। 5-এ। শিওর? জি স্যার স্যার। না জি নেই। স্যার। মিনিমাম ওয়েট জি স্যার, লাগবে না? 5 সব থেকে কম 23। রাইট, সো তার মানে আমরা এখন হচ্ছে এই 3 থেকে যাব হচ্ছে 5-এ। 5-এ যাওয়ার কথা, দেখি আমাদের সিমুলেশন সেটা ঠিক অ্যালাউ করে কিনা। 5-এ গেছি, তারপর কই যাব? 2 এবার 5 সাথে কানেক্ট আছে 2 এবং
7 স্যার 2 এর কম, কষ্ট কম। হুম 2 এর জায়গায় কি? তো আমরা হচ্ছে অনেক জায়গাতেই যাইতে পারি, 2-এ যাওয়া যেতে পারে। তো আমাদের 2-এ যাওয়ার কস্ট কম, তো আমরা 2-এ যাব। নেক্সট আমরা কই যাব? 4-এ। 4-এ স্যার। 4 8 কেন 3-এ যাব না আর? তো 3 তো একবার কমপ্লিট করে ফেলছে, আর 3-এর ওয়েট তো মানে রিটার্ন ওয়েট তো বেশি, 4-এরটা কম। হ্যাঁ, তো আমাদের এখন আসলে 3-এ যদি যাই, কোনো কারণে যদি 3-এ যাই আমরা যেতে পারবো না, কারণ হচ্ছে সাইকেল তৈরি হবে। কারণ আমাদের টার্গেট হচ্ছে ট্রি গঠন করা, আমরা যেতে পারি বা না পারি। কারণ এখানে এমন কিছু হতে পারে, আচ্ছা ওটা মনে হয় সামনে আছে, ওটা আমরা পরে দেখতেছি। তো 2 থেকে হচ্ছে আমরা 4-এ যাবো, যেখানে কষ্ট হচ্ছে 31। আচ্ছা গেলাম, স্যার তারপর কই 2 যাব? থেকে 3-এ 55 জায়গায় যদি 5ও থাকতো তাও যেতে পারতাম না। হ্যাঁ সেটাই বিষয়টা বলতে, ওটা এরকম। একটা এক্সাম্পল আছে সামনে, ওটা পরে ডিসকাস করতেছি। তো 4 থেকে এখন হয়তো বা 4-এর যে নিয়ারেস্ট ছিল বা ওয়েট যার কম ছিল, সেখানে আমরা যাচ্ছি এই যে 8-এর মাধ্যমে 8। 8-এ যাচ্ছি। এখন 8 থেকে হয়তো বা কোনোভাবে কোনো না কোনোভাবে আমরা যাচ্ছি। আচ্ছা আর একটা বিষয় আছে, এখানে কিন্তু সিমুলেশন আমরা এইটুকু দেখে কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে পারবো না। আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে কোন ভার্টেক্সের ওয়েট কম ছিল। ঠিক আছে, কোন ভার্টেক্সের ওয়েট কম ছিল সেটাও কিন্তু আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। আহ কি বলতেছে এইভাবে, এটা সেটা আমরা একটু আবার বলি। এই যে দেখেন, আমরা যখন এইখানে ছিলাম, আমরা একটু মার্ক করে রাখি। তো 6-এর, ওই যে আমরা একটু পেয়ারের কথা বলছিলাম, 6-এর এখন যখন আমরা বিবেচনা করতেছি যে কোন জায়গাতে যাব, তো সেটার জন্য আমাদেরকে এরকম মার্ক করে রাখতে হবে যে এই নোটগুলোর কাজ চলতেছে এখনো, মানে বিবেচনায় আছে, তার এখনো কাজ শেষ হয় নাই, বিবেচনায় আছে। 1 থেকে 3-এ গেলাম, 3-এ বিবেচনায় আছে, কস্ট হচ্ছে 47। আচ্ছা ভালো কথা। এরপরে আমাদের এই 1 থেকে 3-এ যাওয়ার কাজ শেষ। তো কিন্তু বিবেচনা আছে 6 এবং 5, কারণ সেটা একের সাথে কানেক্টেড। তো এরপর আমাদের যাওয়ার কথা ছিল 3 থেকে, আমাদের আবার দেখতে হবে যে কোথায় কোথায় যাওয়া যায়। আমাদের বিবেচনা করতে হবে 4-এ যাওয়া যেতে পারে, 2-এ যাওয়া যেতে পারে, 7-এ, এগুলোতে আছে। তো এই যে গোল্লাগুলো এতগুলো দিলাম, তো এইগুলোর মধ্যে আমাদের মিনিমাম কোনটা ছিল? স্যার 3 3 থেকে থেকে 5। 5টা ছিল। তো আমরা এখানে গেছি। আচ্ছা তার মানে আমাদের 3 থেকে 5 যখন আমরা গেছি, এই 3 5 হচ্ছে আমাদের ট্রি নোডে কানেক্টেড হয়ে গেছে, তো এটা বাদ এখন। এরপর আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে এখন আমরা এই যে গোল্লাগুলো আছে এটার মধ্যে মিনিমাম কি আছে? এইগুলোর মধ্যে মিনিমাম কিন্তু 5-এর ওয়েটটা ছিল। জি স্যার। So, সেই কারণে কিন্তু 5 থেকে হচ্ছে আমরা এই 2 নাম্বার নোডে যাচ্ছিলাম। সো 5 থেকে এরকম 2 নাম্বার নোডে গেছি, তারপর হচ্ছে 4 নাম্বার নোডে গেছি। এদের সাথে আরো অনেকগুলো কিন্তু বিবেচনায় ছিল, ওটা আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে। এটা সামনে একটা টেবিল আছে, সেটা আমরা ফরম্যাট করব। আর 5 তো এখনো বিবেচনায় থাকবে, কারণ 7 নম্বর নোটটা এখনো ভিজিট করা হয় নাই। হ্যাঁ 5 বিবেচনায় থাকবে, কারণ হচ্ছে ওটা এখনো মানে 5-এর কাজ এখনো শেষ হয় নাই হয়তো বা, তো ওইটা হইতে পারে। তো এখন আমাদের যে কাজটা হচ্ছে যে ওরা অনেকগুলো কিন্তু বিবেচনায় থাকবে। তো এখন এই যে দেখেন এখানে 8টা যখন ভিজিট হয়ে গেছে, 8 নাম্বার নোড, তো 8 থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেটা আমাদেরকে আবার খেয়াল করতে হবে। কিন্তু এইটা খেয়াল করতে গিয়ে দেখবো যে আমাদের এই 8 থেকে যাওয়া যায় 7-এ, এজ কস্ট 7-এ। 68। আবার 4 থেকে যাওয়া যায় 6-এ, এজ কস্ট 74। 3 থেকে যাওয়া যায় 4-এ, এটাতে যাওয়া পসিবল হবে না। 3 থেকে যাওয়া যায় 6-এ, কিন্তু এজ কস্ট 75। কিন্তু 1 থেকে আমাদের 6-এ যাওয়ার কথা ছিল, মানে 6 কিন্তু বিবেচনায় ছিল, যাই নাই আমরা, মানে ট্রিতে অ্যাড করি নাই, কিন্তু বিবেচনায় ছিল। তো তখন এই কারণে হচ্ছে আমাদের যে 1 থেকে 6 এজটা কাউন্টেড হবে, কারণ এইটাতে মিনিমাম কস্টে আমরা যেতে পারতেছিলাম। এরপরে হয়তো বা নেক্সট আমাদের যে আরেকটা ছিল, এই যে আহ, কি বলে 3 থেকে 7-এ, এইটা হয়তো আমাদের বিবেচনায় আসবে, কারণ 54-র পরে নেক্সট মিনিমাম কস্ট ছিল হচ্ছে 66, বাকিগুলোর চাইতে। তো এইটা হচ্ছে আমাদের কানেক্টেড হইলো। ঠিক আছে, তো এইভাবে আসলে আমাদের কানেকশন গুলো হবে। এটা হওয়ার পর আমাদের টোটাল যে ওয়েট কস্ট আমরা পাচ্ছি, সেটা কিন্তু খুব ইজিলি এখানে যতগুলো আমাদের এজ আছে সেগুলোকে কানেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে টোটাল কস্ট।
তো এখন আমরা দেখতে পাচ্ছি টোটাল কস্ট হচ্ছে 282। ঠিক আছে, 282 হচ্ছে আমাদের কস্ট এখন। তো একটু খেয়াল করে দেখেন, আমরা যে প্রথম যে ইয়াটা বলছিলাম, প্রথম যে পয়েন্টটা ছিল, কস্ট ছিল, হয়ে গেল। এই যে প্রথম যে কস্টটা ছিল সেটা ছিল 427, র্যান্ডমলি ছিল, কিন্তু এটা র্যান্ডম নোট ধরে আমরা কস্ট মেজার করছি, 427 ছিল। আর আমরা মিনিমাম স্প্যানিং ট্রি গঠন করার পর যে কস্ট পাইছি সেটা হচ্ছে মাত্র 282। তো তার মানে কি আমরা অনেক এফিসিয়েন্টলি আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করতে পারছি। ঠিক আছে, তো এখন আমরা চলে আসি আমাদের অ্যালগোরিদমটা কিরকম হবে দেখতে। বেসিক স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো অনেকটাই। সো আমাদের একটা গ্রাফ থাকবে, প্যারামিটার হিসেবে আমাদের গ্রাফ থাকবে, আমাদের ওয়েটের একটা লিস্ট থাকবে, আমাদের আর বলতে এখানে যেটা বোঝাচ্ছে আমাদের রুট নোড। ঠিক আছে, রুট নোড কোনটা সেটা বলে দিতে হবে আগে থেকে। এখানে আমাদের একটা কিউ থাকতে হবে, এই কিউটা হচ্ছে প্রায়োরিটি কিউ। ঠিক আছে, কারণ কি কিউতে আমরা যেটা করি যে যেটা প্রথমে আসে সেটা প্রথমে বের হয়ে যায়, কিন্তু প্রায়োরিটি কিউতে আমরা যেটা প্রথমে আসে সেটাকে বের করে দিব না, যেটার ইম্পর্টেন্স বেশি সেটাকে বের করব। কেন বের করব এভাবে? কিন্তু তার স্যার ভ্যালু কম এই জন্য। ব্যাপারটা এরকম ছিল, যেমন আমরা যদি একটা কোনো কিছু গাড়িতে ওঠার জন্য সিরিয়াল ধরি, আর আমাদের সাথে যদি একজন মন্ত্রী উঠে, তাহলে দেখা যায় মন্ত্রীকে আগে প্রায়োরিটি দিতে হয় তার মন্ত্রিত্বের কারণে। So, এরকম কিছু একটা। হ্যাঁ, গুরুত্ব গুরুত্ব বিবেচনায়। প্রায়োরিটি বলতে সেটা বোঝানো হচ্ছে, কিন্তু আমরা যেহেতু এখানে মিনিমাম স্প্যানিং ট্রি চিন্তা করতেছি, তার মানে কি আমাদের প্রায়োরিটি থাকবে কাকে মানে বের করা, যার কস্ট কম। প্রত্যেকটা Cost কম। প্রত্যেকটা ইতে মানে এটা যে এলিমেন্ট গুলো থাকবে প্রত্যেকটার ভিতরে স্যার ওই ওয়েটটা সেভ করা থাকবে এবং মিনিমাম ওয়েটটাই সবার আগে আউট হবে। হ্যাঁ, তো আমাদের এটাই হচ্ছে টার্গেট, কারণ আমাদের টার্গেট ছিল মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করা। তো আমাদেরকে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে করে আমরা সেটাকে মিনিমাইজেশনে নিয়ে আসতে পারি। সো এই জন্য আমাদেরকে প্রায়োরিটি কিউ মেনটেন করতে হবে। আচ্ছা, সো প্রায়োরিটি কিউ মেনটেন করলে আমাদের যে সুবিধাটা হবে, সবসময় আমাকে মিনিমামটা, এটা প্রায়োরিটি কিউ আবার দুই ধরনের হতে পারে, মিনিমাম প্রায়োরিটি কিউ আবার ম্যাক্সিমাম প্রায়োরিটি কিউ হতে পারে। ঠিক আছে, মিন কিউ ম্যাক্স কিউ দুইটাই হতে পারে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এখানে মিনিমাম স্প্যানিং ট্রি গঠন করা, অর্থাৎ মিনিমাম কস্ট। সো আমাদের মিনিমামটা প্রায়োরিটি কিউ ব্যবহার করতে হবে, মিন কিউ। আচ্ছা, তো এখানে ইনিশিয়ালাইজ করতে হবে। এই প্রথম যে অংশগুলো ছিল 2 থেকে 5 নাম্বার লাইন, এগুলো হচ্ছে ইনিশিয়ালাইজেশন লাইন। তো এখানে প্রত্যেকটা কি ভ্যালু কি সেটা আমরা পরে আসতেছি। প্রত্যেকটা নোডে কি ভ্যালুকে আমাদের ইনফাইনাইট ধরে নিতে হবে, কিন্তু সোর্সের যে কি ভ্যালু মানে রুট নোড, সেটার কি ভ্যালুকে আমাদের 0 ধরে নিতে হবে, মানে কস্ট। এখানে আসলে কি ভ্যালু বলতে কস্ট বোঝানো হচ্ছে। আর পাই হচ্ছে আমাদের প্যারেন্ট সেভ করার জন্য ছিল আমাদের প্রিভিয়াস, কিন্তু এখানে পাই বলতে বোঝানো হচ্ছে ট্রি নোড নাকি অন্য কোনো নোড সেটা ডিফাইন করার জন্য, অর্থাৎ মানে এটা কি ট্রি এর অন্তর্ভুক্ত হয়েছে নাকি না সেটা আমাদের ডিফাইন করার জন্য বলতে হবে। সো আমরা এখানে পাই হচ্ছে প্যারেন্ট নোড হিসেবে আমরা কাউন্ট করব। তো এইখানে কিন্তু অ্যালগোরিদমটা দেখলে বুঝতে পারতেছেন যে অ্যালগোরিদমটা কিন্তু নিয়ারলি বিএফএস এর মতো। জি স্যার। এই অ্যালগোরিদমটা কি বিএফএস না ডিএফএস এর মতো? কারণ তো বিএফএস এর মতো। বিএফএস এ কি হয়েছিল? স্যার লেভেল বাই লেভেল স্যার সার্চ করছিল, ট্রাভার্স করতেছিল। না, সেটা তো ঠিক আছে, আমি বলছি বিএফএস এ কি স্ট্রাকচারটা কি এরকম ছিল না অন্যরকম ছিল? স্যার এটা মনে নেই। বিএফএস ডিএফএস এর কোড একদম মুখস্থ হয়ে যেতে হবে আপনাদের, এটা আজীবন লাগবে। স্যার এটা ঠিক আছে, স্যার আমার মাথায় ঢুকতেছে ডিএফএস এর ইয়া দরকার এই বিনিময় স্প্যানিং ট্রিতে। না, আমরা আমরা কিউ ডেটা স্ট্রাকচার যখনই ইউজ করব তখনই আমাদের চিন্তা করতে হবে বিএফএস এর কথা। কিউ ডেটা স্ট্রাকচার সবসময় বিএফএস এ লাগে। ঠিক আছে,
যখন আমরা কিউ ডেটা স্ট্রাকচার ইউজ করতেছি, যে আমাদের বিএফএস এ তো ছিল এরকম যে হোয়াইল একটা লুপ থাকবে, যতক্ষণ না কিউ এমটি থাকে ততক্ষণ আমরা সার্চ করতে হবে প্রত্যেকটা নোড। আর এখানে হচ্ছে যে সকল চাইল্ড ছিল তাদেরকে আমরা সার্চ করে কিউতে ইনসার্ট করব লেভেল বাই লেভেল, এবং প্যারেন্ট সেভ করবে, লেভেলকে আপডেট করব। এই কাজটা ছিল বিএফএস এ, ব্রেথ ফার্স্ট সার্চ। ঠিক আছে, তো ওইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যালগোরিদমস গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা ওই যে বেসিক অ্যালগোরিদম শিখছি এই কারণেই যে ওইটার ভ্যারিয়েশন আমরা ব্যবহার করব সব জায়গায় এখন, বিএফএস টিএফএস এর ভ্যারিয়েশন। তো এখানে আসলে বিএফএস টা ব্যবহার করা হচ্ছে কিন্তু মডিফাইড ভার্সন। তো এইখানে একটু খেয়াল করে দেখি, এখানে একটা বিষয় ইউজ করা হচ্ছে যে আমাদের কোনো একটা পার্টিকুলার নোড, মানে রুট নোড যখন আমরা বের করব, কিউ থেকে যখন বের করব, যখনই কিউ থেকে বের করব সেটাকে আমরা ট্রি নোড হিসেবে কাউন্ট করে ফেলবো। যতক্ষণ সেটা কিউতে থাকবে সেটা ট্রি নোড হবে না। কিন্তু কিউ থেকে যখনই বের করে ফেলবো তার মানে কি ওটাকে আমরা নোড, ট্রি নোডের মর্যাদা দিয়ে দিচ্ছি যে হ্যাঁ তুমি হচ্ছে এখন একটা ট্রি নোড বা ট্রি এর অন্তর্ভুক্ত। এখন তোমার যে চাইল্ড আছে সেগুলোকে ডিসকভার করতে হবে। ঠিক আছে, ইন্টেনশনটা হচ্ছে এরকম। তো কিউ থেকে যখনই বের করবো তাকে ট্রি এর মর্যাদা দিয়ে দেবো যে তুমি ট্রি নোড হয়ে গেছো, যে মেকিং ইউ পার্ট অফ টি। টি বলতে ট্রি নোড বোঝাচ্ছে, মানে ট্রি ট্রি বোঝাচ্ছে। তো তখন তার চাইল্ড যেগুলো আছে, ফর ইচ ভি অ্যাডজেসেন্ট টু ইউ, তো ওই ইউ এর যে চাইল্ড গুলো আছে তাদের দিয়ে কাজ শুরু করতে হবে। তো ডিসকভার করতে গেলে কি করতে হবে, আমাদের দেখতে হবে যে যদি ভি হচ্ছে আমাদের কিউ এর ভিতরে থেকে থাকে আগে থেকেই, এবং ইউ থেকে ভিতে যাওয়ার ওয়েট কস্ট যদি কি এর চেয়ে কম হয়, মানে ভি এর যে ওয়েট আছে বর্তমানে সেই ওয়েটের চেয়ে কম হয়, তাহলে আমরা কি করব, ভি এর প্যারেন্টকে সেভ করব হচ্ছে ইউ, এবং ভি এর যে ওয়েট কস্ট বা যে পাথ কস্ট সেটা আমরা দিব হচ্ছে কি বলে ডাব্লিউ অফ ইউভি, মানে ইউভি এর যে ওয়েটটা ছিল সেটা আমরা কি এর ভিতরে দিয়ে দিব। ঠিক আছে, আমরা হচ্ছে এটা আমাদের, আমরা দেখি এটা কিভাবে করে। আমরা সিমুলেশন দেখি আগে, অ্যালগোরিদম নিয়ে পরে ডিসকাশন আবার করব। সিমুলেশন দেখি। আর হচ্ছে আমাদের রুট নোড, কিউ হচ্ছে আমাদের প্রায়োরিটি কিউ। কি হচ্ছে এখানে আমরা স্টোর করব আমাদের কস্ট কত প্রত্যেকটা নোডের। পাই হচ্ছে প্যারেন্ট নোড। টি হচ্ছে আমাদের ভার্টেক্সটা কি ট্রিতে অন্তর্ভুক্ত হয়েছে নাকি হয় নাই। যদি ট্রিতে অন্তর্ভুক্ত হয়ে যায়, মিনিমাম স্প্যানিং ট্রি অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা এখানে 1 বসাবো, অন্যথায় 0 বসায় রাখবো, জাস্ট মানে ফ্ল্যাগের মতো আর কি। তো এটা হচ্ছে আমাদের সিমুলেশন টেবিল। কিভাবে থাকতেছে দেখেন, এইটা হচ্ছে আমাদের ভার্টেক্স গুলা। ভার্টেক্স যতগুলো আছে সবগুলো হচ্ছে এইভাবে লেবেলিং করা আছে। টি হচ্ছে যেটা বোঝাচ্ছে আমাদের কোন নোডগুলো এখন কারেন্টলি ট্রিতে অন্তর্ভুক্ত আছে। কি বলতে বোঝানো হচ্ছে যে আমাদের কোন নোডের ওয়েট কত, ইনফাইনাইট নাকি। আর পাই বলতে বোঝানো হচ্ছে কোন নোডের প্যারেন্ট কে। সো ইনিশিয়ালি রুট হচ্ছে আমাদের এ নোড, এর নোড হচ্ছে আমাদের রুট। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হচ্ছে, যেহেতু এ কে আমরা রুট সিলেক্ট করে ফেলছি, তো অটোমেটিক্যালি সেটা ট্রি এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। এরপরে এর যে কি ভ্যালুটা, কি ভ্যালু বলতে এর যে কস্টটা, যেহেতু রুট নোডে আমরা জাম্প করে আসছি প্রথমে, তো এর তো কোনো কস্ট নাই, মানে কি ভ্যালু নাই। তো এই জন্য এটাকে 0-তে রাখা হবে। এর প্যারেন্ট, প্যারেন্ট আসলে কেউ নাই, মানে রুটের কোনো প্যারেন্ট নাই। তো এই জন্য এটাকে -1 বা কোনো একটা ইন্ডিকেটর দিয়ে রাখা হবে, নাল দিয়ে রাখা হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইয়া so এটা হচ্ছে আমাদের মেনটেন করতে হয়। আচ্ছা, তো এখন আমাদের যে টার্গেট সেটা হচ্ছে যে কোন নোড থেকে কোথায় কিভাবে যাচ্ছে সেটাকে আমাদের অ্যাসাইন করতে হবে। তো ইনিশিয়ালি আমি যে বলছিলাম যে আমাদের যে সিমুলেশন ছিল, ইনিশিয়ালি কিউতে কিন্তু সবগুলো নোডকে আমরা ইনসার্ট করে ফেলছিলাম। তো কিউ এর সবগুলো মানে কিউ এর ভিতরে যে নোডগুলো আছে সবার কস্ট কিন্তু ইনফাইনাইট। ঠিক আছে, ইনিশিয়ালি সবগুলো নোডের কি কস্ট কিন্তু এই যে ইনফাইনাইট। ধরতে পারছি? কিউ এর ভিতরে যে সকল নোডগুলো আছে তাদের সবার কস্ট হচ্ছে ইনফাইনাইট করে দিছি। তাহলে কি হবে, যদি কোনো একটা নোডের কস্ট কমে যায় তাহলে সেটা কি সরাসরি মিনিমাম হয়ে যাবে না? জি স্যার।
এবং সাথে সাথে কি হবে, সেটাকে প্রায়োরিটি লেভেল অনেক হাই হয়ে যাবে। কারণ সবগুলা ইনফাইনাইট, কোনো একটা নোডের কস্ট হচ্ছে মানে 0 হয়ে গেছে, তাহলে কি ওটা তো সবার হাইয়েস্ট প্রায়োরিটিতে চলে আসবে। সো তখন ওটা নিয়ে আমরা কাজ শুরু করে দেব। সো এইটা হচ্ছে টার্গেট। আচ্ছা সরি। সো এইখানে যখন প্রত্যেকটা নোডের কস্ট হচ্ছে ইনফাইনাইট, রুট নোডের কস্ট আমরা সেট করে দিয়েছি 0। তার মানে কি রুট নোড হচ্ছে এখন অনেক বেশি প্রায়োরিটি পাচ্ছে। তো আমাদের যে হোয়াইল লুপটা চলতেছিল, এখানে যে হোয়াইল লুপটা চলতেছিল, এই হোয়াইল লুপে প্রথমে কে পিক হবে? নিঃসন্দেহে আমাদের যে রুট নোড, জি স্যার। সেটা আগে পিক হবে। এই যে আমাদের রুট নোডটা পিক হবে, এবং রুট নোড থেকে কোথায় কোথায় যাওয়া যায়? বি এবং এইচ এ। বি এবং এইচে, কিন্তু আমরা যাবো এইচ। বি এবং এইচ এ। না না, তার মানে বিতে কি? যাবো। না, বিতে যাবে সেটা পরে হিসাব। আমাদের আগে দেখতে হবে যে কোন কোন নোডে যাওয়া যায়। এই নোডে যে যে নোডে আমরা যাইতে পারি, আমাদেরকে দুইটা জিনিস করতে হবে। ওই যে আমরা নোডে যাচ্ছি, একটু খেয়াল করে দেখেন, বি এবং এইচ কিন্তু আমরা ইনিশিয়ালি ইনফাইনাইট সেট করে রাখছিলাম। প্রত্যেকটা নোডই কিন্তু ইনফাইনাইট দেওয়া ছিল। So এখন বি এবং এইচ এ যদি আমরা যেতে পারি, তাহলে আমাদেরকে এদের কস্টকে আপডেট করে দিতে হবে। ঠিক আছে, আমাদের যে অ্যালগোরিদমটা ছিল, কই গেল? এই যে এখানে দেখেন, ওর সাথে যে সকল চাইল্ড ছিল, মানে ইউ এর সাথে যে সকল চাইল্ড আছে, তখন আমাদের চেক করতে হবে কি, যদি সেই ভি নোডটা কিউ এর ভিতরে থাকে এবং ভি নোডের ওয়েট, ঠিক আছে, মানে ইউ থেকে ভিতে যাওয়ার ওয়েট যদি কি এর চেয়ে কম হয়, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এটাকে কিউ থেকে বের করে নিয়ে আসবো। আচ্ছা, আমি একটু এক্সাম্পলটা আবার যাই। এখন একটু খেয়াল করেন, এখানে আমাদের ইউ এর মান হচ্ছে কত? 0 নোড, সরি এ নোড, তাই না? ই হচ্ছে এ নোড, আর ভি হচ্ছে মনে করেন হচ্ছে বি নোড কমা এইচ নোড। মানে ভি নোড বলতে চাইল্ড নোড গুলো বোঝাচ্ছে। তো বি নোডের কস্ট হচ্ছে আমাদের 4, আর এইচ নোডের কস্ট হচ্ছে আমাদের কত? 8, আর এ নোডের কস্ট হচ্ছে 0। আচ্ছা, ভালো কথা। তো এখন আমরা যদি রিটার্ন করি ব্যাকে, এইখানে খেয়াল করেন, এখানে কি হচ্ছে, আমাদের ইউ এর নোড হচ্ছে এ, ইউ হচ্ছে এ নোড। এখন ভি মানে হচ্ছে বি নোড, বি নোড হচ্ছে ইউ এর অ্যাডজাসেন্ট, মানে বি এ এর সাথে অ্যাডজাসেন্ট। এখন এ তো আসলে কিউ এর ভিতরে ছিল, তাই না? ইনফিনিটি কস্ট নিয়েছিল। জি স্যার। মানে এই যে বি নোড কিউ এর ভিতরে যে ইনফিনিটি কস্ট নিয়েছিল, এইচ নোডও কিউ এর ভিতরে ইনফিনিটি কস্ট নিয়েছিল। আচ্ছা, তো এখন, এবং এটা যেহেতু ছিল, ভালো কথা, আমাদের চেক করতে হবে যে ওয়েট অফ ইউভি, ওয়েট অফ ইউভি কত? স্যার যদি এবি কল্পনা করি তাহলে ওয়েট হচ্ছে 4, আর এ এইচ কল্পনা করলে ওয়েট হচ্ছে 8। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা বিটাই চিন্তা করি। সো এ ইউভি মানে হচ্ছে এ কমা বি এর, প্রথমে বি এরটা চিন্তা করতেছি। এ কমা বি এর হচ্ছে ওয়েট কস্ট হচ্ছে আমাদের 4। তো এই 4টা এই ইনফিনিটি থেকে ছোট না? জি স্যার। যেহেতু ছোট, তাহলে সেটা কি হবে? আপডেট হবে, এই জায়গাতে আপডেট হবে। সো তাহলে ইউ এর প্যারেন্ট হয়ে যাবে, সরি ভি এর প্যারেন্ট হয়ে যাবে ইউ, এবং ভি এর কি ভ্যালু হয়ে যাবে কত? 4। এই যে ইনফিনিটি জায়গায় 4 হয়ে যাবে, তাই তো? জি স্যার। ঠিক একইভাবে ভি এর মানটা যখন চেঞ্জ হয়ে এইচ হবে, তো তখন কি হবে? এ এর সাথে এইচ এর ওয়েট হচ্ছে আমাদের 8, এবং প্রিভিয়াসলি এইচ এর ওয়েট ছিল হচ্ছে ইনফাইনাইট। তো আমরা দেখতে পাচ্ছি এ এবং এইচ এর এজ কস্ট হচ্ছে 8, কিন্তু আগে ছিল ইনফিনিটি। তো তার মানে যেহেতু 8 ছোট, তাহলে যে কাজটা হবে, এই এইচ এর প্যারেন্ট সেভ হবে হচ্ছে এ, এবং এইচ এর যে কস্ট ছিল, মানে কি ভ্যালু ছিল, সেটা আপডেট হয়ে যাবে, এই ইনফিনিটি জায়গা এখন হয়ে যাবে 8। ঠিক আছে, এইভাবে হবে। তো আমরা টেবিলটাতে চলে যাই আবার। এই দেখেন, হয়েছে সেটা। জি স্যার। সো এখন যে সকল নোডগুলো এখন মিনিমাম, কোন নোডগুলো এখন মিনিমাম হবে?
স্যার এখন বিটাই হচ্ছে মিনিমাম। একটা বিষয় খেয়াল করতে হবে যে যে নোটগুলো ট্রি এজে চলে গেছে, যেমন এ নোট হচ্ছে ট্রি এজে চলে গেছে, সেটা কিন্তু আমাদের বিবেচ্য বিষয় না। ওটা ট্রিতে চলে গেছে, ওটা ট্রি হয়ে গেছে। এখন যেটা আমাদের কিউ এর ভিতরে আছে মিনিমাম, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি থ্রি নোট যেগুলো হয় নাই, তার মধ্যে বি এর কস্ট হচ্ছে মিনিমাম 4 এবং এইচ এর কস্ট হচ্ছে 8, বাকি সবাই ইনফাইনাইট হয়ে আছে। তো এই দুইটার মধ্যে বিবেচনার মধ্যে আছে হচ্ছে এখন বি নাম্বার নোট, মানে এটার প্রায়োরিটি এখন বেশি। তো এটা দিয়ে কাজ শুরু করতে হবে। তো বি থেকে যাওয়া যাচ্ছে কোথায়? সিতে যাওয়া যাচ্ছে। বি থেকে যাওয়া যাচ্ছে সিতে, এইতে, এসে তো যাওয়া যাবে না। হ্যাঁ, বি না, থেকে যাওয়া যাবে যাওয়া যাচ্ছে হচ্ছে আমাদের সি তে এবং এইচ এ। এবং এইচ। কিন্তু এইচ এ আমি কিভাবে যাব আসলে? স্যার এস তো ভিজিটেড। না না, ভিজিটেড না, এখানে ভিজিটেড বলে কনসেপ্ট না, ভিজিটেড এখানে থ্রি হয়নি। নোট নাকি নন থ্রি নোট সেটা চিন্তা করতে হবে। জি স্যার। এখানে যদি থ্রি নোট না হয় তখনও সেটা কি, তার মানে বিবেচনার বিষয় আছে। যেমন এই যে এ হচ্ছে আমাদের থ্রি নোট হয়ে গেছে, তখন এই কারণে আমরা একে বিবেচনা করব না আর। ঠিক আছে, কিন্তু থ্রি নোট না হলে আমাদেরকে অবশ্যই বিবেচনা করতে হবে, যদিও তারা কিউতে আছে, কিন্তু বিবেচনা করতে হইতে পারে। সামনে একটা এক্সাম্পল আসবে এটার। জি আমাদের স্যার। চিন্তা করতে হবে যে এই যে লাইনটা, এই লাইনটার কথা চিন্তা করতে হবে, ইফ কন্ডিশনটা, যে ওয়েট অফ ইউভি স্মলার দেন কি অফ ভি কিনা। এই লাইনটা আমি লিখে রাখি আগে, ডাব্লিউ অফ ইউভি স্মলার দেন কি অফ ভি, এইটা আমাদের মেনটেন করতে হবে। তো এখন বলেন যে আমি বি থেকে যদি এইচ এ যাওয়ার ট্রাই করি, তাহলে আমাদের এই কন্ডিশন কি সত্য হবে? ইউ এর মান হচ্ছে বি, ভি এর মান কত? বি এর মান হচ্ছে এইচ। এইচ। আর কি অফ ভি কত? কিউ বি হচ্ছে এইচ এর ভ্যালু। এইচ এর ভ্যালু স্যার। এটার ভ্যালু কত? 8 না? জি স্যার। জি স্যার। মানে প্রথমে আপডেট হয়ে 8 হয়েছে, এখন ডাব্লিউ এটার ভ্যালু কত? আর 11। এইচ হচ্ছে স্যার 11। 11। এটা কি ছোট? না স্যার। বড়। না স্যার, বড় স্যার। তাহলে এই এইচ কি আসলে আর আপডেট হবে? না স্যার। মানে বি এর কারণে অ্যাটলিস্ট আপডেট হবে না, তাই না? তো বি জি এর কারণে স্যার। কিন্তু আসলে আপডেট হচ্ছে না এখানে। তো তার মানে আমাদের আসলে যেটা হবে যে বি এর সাথে এইচ কানেক্টেড ছিল, কিন্তু এটা আসলে বি এর এইচ এর প্যারেন্ট এ বি হবে না, কারণ এটা আপডেট হতে পারতেছে না। আমাদের যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বি এর সাথে আরেকটা কানেক্ট ছিল সি, সেটা আমরা হতে বা এখানে ইনফিনিটি কস্ট আছে, তো এই কারণে আমরা এটাকে সি কে নিতে পারবো। ঠিক আছে, তো আমরা সেটা করি। তো আমরা হচ্ছে সি কে নিব, সি কে নিলাম। এখন বি নোডের কাজ শেষ হয়ে গেছে, বি নোডের যতগুলো চাইল্ড ছিল সবাইকে ডিসকভার করা হয়ে গেছে। যেহেতু ডিসকভার করা হয়ে গেছে, তার মানে কি বি নোডটা ট্রি নোডে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো এটা বাদ, এখন এ বি বাদ। যে সকল নোড ট্রি হয়ে গেছে, মানে টি এর ভ্যালু 1 হয়ে গেছে, সেগুলো হচ্ছে আমাদের বাদ হয়ে যাবে। পরবর্তীতে আমাদের কি করতে হবে? সিতে যেতে হবে। স্যার এখন তো স্যার বি থেকে এইচ এ যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই না? কেন যাবে? মুখে স্যার এখান থেকে বি থেকে তো সি তে গেল। স্যার এখন ইন কেস সি থেকে কোনো এজ যদি স্যার 11-র নিচে না পায়, সেক্ষেত্রে তো বি থেকে তো এইচ এ যাওয়াটাই, মানে সি থেকে অন্য কোনো যদি না যাওয়ার থেকে বি থেকে এইচ এ যাওয়াটা বুদ্ধিমান হয়, কাজ হবে না? না 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 না, সেটা না। আপনার এ থেকে কিন্তু এইচ এ অলরেডি একটা এজ চলে গেছিলই, ওটা বিবেচনা আছে, কিন্তু ওটা কি বিবেচনা থেকে বের হয়ে গেছে? বিবেচনা থেকে বের হয়ে যায় না কিন্তু, এই যে এখানে প্যারেন্ট হিসেবে এ আছে, কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি কি, জি স্যার। ওটা কিন্তু এখনো বিবেচনায় আছে। যখনই আমরা এইচ কে বের করে ফেলবো, তখনই আমরা বলতে পারবো যে আসলে যদি কোনো কারণে আমরা এইচ এ অন্য কোনো রাস্তা দিয়ে যাইতে পারি নাই, কথার কথা, এইচ আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যাইতে পারি নাই,
সো এর কিন্তু বিবেচনা অলরেডি সে আছে, মানে আমাদের টেবিলে কিন্তু অলরেডি এর বিবেচনায় সে আছে। যখন আমরা আচ্ছা, এইচ কে পপ করব, মানে বের করে নিয়ে আসবো, তখন আমরা বলবো যে হ্যাঁ তুমি আসলে চাইতে পারো না, তাহলে তোমার প্যারেন্ট আসলে এ, তোমাকে ট্রিতে অন্তর্ভুক্ত করে দিলাম। তার মানে হচ্ছে প্রত্যেকটা প্যারেন্ট মিনিমাম যেটা ওয়েট আছে সেটা নিয়ে সেভ করাই থাকবে। হ্যাঁ, এটা এই জন্য এভাবে সেভ রাখতে হবে আপনাকে। এটা অটোমেটিক্যালি ডাইনামিক্যালি আপডেট হবে, সামনে আসতেছে আরো। আচ্ছা, তো আমরা এখন সামনে আগাই। স্যার একটা প্রবলেম ছিল স্যার। বলেন। স্যার দুইজন হলো স্যার জয়েন ছিল, ওরা এখন ডিসকানেক্ট হয়ে গেছে স্যার, কোনোভাবে এখন জয়েন দিতে পারতেছে না স্যার, তাই বলতেছে স্যার আমাকে। আচ্ছা কনক রঞ্জন আর মিতুর রহমান, দেখেন স্যার দুজন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের নেক্সট যে পার্ট ছিল, যে আমাদের এখন আমরা দুইটা নোড নিয়ে কাজ করতে পারি, একটা হচ্ছে সি নোড, একটা হচ্ছে এইচ নোড। কারণ দুইটার কস্টই কিন্তু সেম। ঠিক আছে, দুইটা কস্ট সেম বলতে এটা হচ্ছে তারা দুইটাই 8 কস্ট হয়ে আছে। তো আমরা এখন যে কোনো একটা নিয়ে কাজ শুরু করতে পারি। সি নোড নিয়ে এখন হয়তোবা কাজ শুরু হচ্ছে। সি নোট দিয়ে করি স্যার। সি থেকে যে যে আই এ, আই থেকে এফ, সি থেকে ডি। হ্যাঁ, সি থেকে আমরা যেতে পারছি আই, ডি, এফ, এই তিনটা নোডে। জি স্যার। কারণ বি তে অলরেডি 3 নোডে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সো তখন আমাদের এই প্রত্যেকটা নোড যেহেতু এখনো ইনফাইনাইট আছে, কই গেল আই, এফ এবং ডি সবাই হচ্ছে ইনফাইনাইট হয়ে আছে। তো এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, এটা কিছু বিবেচনা করার অপশন নাই সিমুলেশনে। সেটা আপডেট হয়ে গেল এবং তাদের প্যারেন্টকে আপাতত বিবেচনা আছে সি। এটা চেঞ্জ হইতেই পারে। এখন সি নোডের কাজ দেখতে পাচ্ছি আমাদের টোটালি ফিনিশড। সো আমরা সি নোডকে আমরা ট্রি নোডে অন্তর্ভুক্ত করে দিলাম। তো এখন যে নোডগুলো কিউ এর ভিতরে আছে, মানে যে নোডগুলো এই সবগুলো নোডে কিউ এর ভিতরে আছে, কিন্তু তাদের মধ্যে মিনিমাম কস্ট কার? মিনিমাম কস্ট আই এর স্যার আই এর স্যার আয়ের 2 স্যার। হ্যাঁ, আয়ের হচ্ছে সবচেয়ে মিনিমাম কস্ট আছে। সো এই যে আই নাম্বার নোড, তার কস্ট হচ্ছে এখন সবচেয়ে মিনিমাম। তো এই আই নাম্বার নোড নিয়ে এখন কাজ করতে হবে, মানে অনেকগুলো নোডই ছিল কিন্তু আই নাম্বার নোডের কস্ট মিনিমাম। সো এখন আই নাম্বার নোড নিয়ে কাজ করবো। এখন আই থেকে কোথায় যাওয়া যায়? আই থেকে এইচ, জি এবং সি। সি তো ভিজিটেড সো আই থেকে যেতে পারতেছি এইচ এ এবং আই থেকে এবং যেতে জি পারতেছি তে। জি তে। আচ্ছা, এখন বলেন তো, যদি আমাদের ডাব্লিউ অফ আমাদের এখানে আই কমা যদি আমার ভি এর মান বলি এইচ, মানে আই হচ্ছে প্যারেন্ট নোড, আমরা এইচ এ যেতে চাচ্ছি, তো এটা হচ্ছে এইচ হচ্ছে চাইল্ড নোড। সেই জন্য আমরা এইভাবে লিখতেছি ডাব্লিউ অফ আই এইচ। আর এটা কি, এটার ভ্যালু কত, মানে এটার ওয়েট কত? 7, এটার ওয়েট 7। আর কি অফ এইচ, এটার ওয়েট কত? 6, 6 স্যার। টেবিল দেখে বলেন, কি অফ এইচ এটার ভ্যালু কত? এইচ নাম্বার নোডের কি ভ্যালু কত? 8, স্যার 8 স্যার। 8, 8, 8। তো 8। এখন কি এটা আপডেট হবে? যেহেতু বড়, আপডেট হবে। মানে এইচ এর একটু খেয়াল করে দেখেন, এইচ এর প্রিভিয়াস কি ভ্যালু ছিল 8, কিন্তু এইচ এ যাওয়ার আরো শর্টকাট রাস্তা আমি পাচ্ছি। কোথা থেকে? আই থেকে যাওয়ার রাস্তা পাচ্ছি না? জি মাথায় স্যার। ঢুকতেছে না একটু। ইন্টেনশনটা ক্লিয়ার করি দেখেন। এইচ এ আগে থেকে যাওয়ার রাস্তা ছিল, ধরেন এ থেকে এইচ এ যাওয়ার রাস্তা ছিল একটা, ঠিক আছে? এ থেকে হ্যাঁ, এইচ এ যাওয়ার রাস্তা ছিল, যেটা কিনা হচ্ছে আমাদের 8 কস্টে যাওয়ার রাস্তা ছিল একটা। ওটা এখন বিবেচনায় ছিল, এটা যে আমরা এখনো ফাইনাল করি নাই, বিবেচনায় ছিল। আমরা চেষ্টা করতেছিলাম যে এইচ থেকে আরো কম কস্টে অন্য কোনো রাস্তায় যাওয়া যায় কিনা। এখন আই থেকে যখন আমরা এইচ এ যাচ্ছি, এইটার কস্ট কত? 7। তার মানে কষ্ট তাহলে কমে গেছে স্যার। হ্যাঁ, এইচ এ আমাদের টার্গেট হচ্ছে এইচ এ পৌঁছানো। এইচ এ আমরা কত কম কস্টে পৌঁছাতে পারি। সো অলরেডি আমাদের আই থেকে আই তো আমাদের আছেই, সি এর সাথে কানেক্টেড আছে।
আই থেকে যদি আমরা এইচ এ যাই তাহলে আমাদের কস্ট হয়ে যাচ্ছে 7, কিন্তু যদি এ থেকে এইচ এ যাই কস্ট হয়ে যেত 8। বেড়ে যাচ্ছে স্যার। তো আমাদের যেটা করতে হবে মিনিমাম কস্ট নিতে হবে, তো আমাদের এই কাজটাই করতে তাহলে হচ্ছে স্যার এখানে। 7 হবে। আমাদের এই কন্ডিশন চেক করতে হবে। তো আমাদের এখানে 7 যেহেতু মিনিমাম হয়ে যাচ্ছে, তো তখন আমাদের এই এইচ এর কস্টটা আপডেট হয়ে 7 হবে, এবং এইচ এর প্যারেন্ট কি হবে? এইচ এর প্যারেন্ট আই হবে। এখানে তখন এর এর বিবেচনা শেষ, এটা তখন আই হয়ে যাবে। ঠিক আছে। আর হচ্ছে জি এর যে ইয়াটা ছিল, জি তো অলরেডি আমরা দেখতেই পাচ্ছি, জি তে আর কোনো আগে থেকে কোনো কিছু ছিল না। তো তার মানে জি এর যে হিসাবটা ছিল সি থেকে যাওয়ার, সরি আই থেকে যাওয়ার, সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। নেক্সটে যাই যে জি এ যে দেখেন আপডেট হয়ে 6 হয়ে গেছে এবং তার প্যারেন্ট আই। এইচ আপডেট হয়ে 7 হয়ে গেছে এবং তার প্যারেন্ট হচ্ছে আই। ঠিক আছে। তো এখন আই নোডের কাজ শেষ, এই যে আই নোডের কাজ শেষ। তো আই নোডকে আমরা ট্রিতে অন্তর্ভুক্ত করে দিছি। নেক্সট ইটারেশন হবে কার সাথে? যে সকল নোড ট্রি এর অন্তর্ভুক্ত হয় নাই তাদের মধ্যে কস্ট মিনিমাম কার? জি। জি স্যার। জি। ডি এর কস্ট কত? 7। এফ এর কস্ট কত? 4। জি এর কস্ট 6। এইচ এর কস্ট 7। তো কাকে চুজ করবো? মিনিমাম হিসেবে চয়েস করলে স্যার এফ কে করা লাগে। মিনিমাম হিসেবে তো করতে হবে, মিনিমাম হিসেবে করলে কি স্যার আবার? এফ স্যার। আমাকে এফ কে চুজ করতে হবে কারণ এটার কস্ট মিনিমাম। জি স্যার। তো এখন এফ থেকে আমাদেরকে মেজার করতে হবে কোথায় যাওয়া যায়। এফ কোথায় আছে এফ আমাদের থেকে এখানে? ডি। এই যে এই যে স্যার কোনায়। এই যে এখানে এফ থেকে এখন দেখেন আমরা জিতে যেতে পারি, ডিতে যাচ্ছি। আবার ইতে এতে যেতে পারি, ডিতে যেতে মানে পারি। ডি ই। হ্যাঁ। হ্যাঁ, এখন বলেন যে এফ থেকে যে আমরা 3টা জায়গাতে যেতে পারতেছি, এদের মধ্যে আপডেট হবে ডিতে কোনটা? যাওয়া লাগবে স্যার। ডি। ডিতে কম যাব? খরচে যাওয়া যাচ্ছে। জি জি। জিতে যাব। ও আচ্ছা, হ্যাঁ। ডিতে 2। হ্যাঁ, এফ থেকে যদি আমরা জিতে যাই, জি এর আগে কস্ট ছিল দেখেন 6। ঠিক এফ এখন টু থেকে যদি হচ্ছে। যেতে পারি তাহলে কস্ট হয়ে যাবে 2। তাহলে স্যার এটা আমাদের আপডেট এটা আপডেট হয়ে যেতে হবে। হয়ে এটা এক হয়ে যাবে। রাইট। সো আর কোথাও যাওয়া যায়? স্যার আর তো যাওয়া যায় স্যার ডিতে আর ইতে। ডি থেকে যাওয়া পসিবল হবে? উম স্যার না স্যার, কারণ এটা ম্যাক্সিমাম ভ্যালু স্যার। হ্যাঁ, মানে ডি এর কি ভ্যালু হচ্ছে 7, কিন্তু স্যার এজ এর ইতে তো কস্ট হচ্ছে এখনো আমরা 70। check করি না। হ্যাঁ, ই হচ্ছে এখন আমরা ভিজিট করি না, ই এর কস্ট এখনো ইনফাইনাইট আছে। জি স্যার। সো ইতে আমরা যেতে পারতেছি। সো আমাদের স্যার আসলে ডিতে আপডেট হবে জি এবং ই। ডিতে আপডেট হবে না স্যার, 7ই থাকবে। ডি তো আপডেট হবে না সেটা বুঝছি, আমি বলছি আপডেট হবে হচ্ছে জি এবং ই। জি স্যার। সো আমরা নেক্সট সিমুলেশনে যাই। তো এখানে দেখেন আমাদের জি আপডেট হয়ে গেল, 2 হয়ে গেল এবং তার প্যারেন্ট হচ্ছে এফ, এবং ই আপডেট হয়ে 10 হয়ে গেছে, এবং এফ নোডকে আমরা হচ্ছে ট্রি নোডে অন্তর্ভুক্ত করে দিলাম। হুম। এরপরে আমরা নেক্সট কাকে পিক করব? আমাদের আছে হচ্ছে কে ডি, ডি ই এবং ই এইচ। এইচ ডি। তো আমরা ডি কে পিক করতে তারপর পারি। হ্যাঁ ডিকে করা যায়। তাই এইচে তো করা যায় তো। এইচ কে করলেও কোনো সেমই তো সমস্যা নেই, ছিল। যেটাই করে না কেন এটা কোনো সমস্যা নেই, একটা করলেই হয়। ও আচ্ছা, সরি, এখানে হচ্ছে ডি, জি এবং এইচ, এটার মধ্যে জি এর কস্ট মিনিমাম 2। আমি দেখতেছিলাম যে এইটা দুইটা কোশ্চেন। এখানে জি এর কস্ট মিনিমাম 2, এইটা দিয়ে আপডেট করতে হবে এখন, তাই না? জি স্যার। দেখা কোথায় ছিল তো দেখি। জি থেকে আমরা যেতে পারবো কোথায়? জি থেকে স্যার এইচে যাওয়া যায়। এখন আবার ইন্টারেস্টিং ফ্যাক্ট, জি থেকে এখনো এইচ কিন্তু এখন আপডেট আগে হইতেইছে বারবার। 7 তাহলে জি স্যার থেকে 1 হয়ে যেতেই যাবে। পাওয়া যাচ্ছে। 1 হয়ে যাবে তো আপডেট। এখন জি এর হ্যাঁ, এইচ 1 এর হয়ে আগে ডি হয়ে কি যাবে। ছিল 7, কিন্তু এখন জি থেকে আরো কম কষ্টে যেতে পারতেছে, 1 কষ্টে। 1 হয়ে সো এটা ডি হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আমাদের আপডেট হয়ে এইচ কে আমরা আপডেট করলাম আবারও, তার প্যারেন্ট হয়ে গেল জি, এবং জি হচ্ছে আমাদের ট্রি নোডে অন্তর্ভুক্ত হয়ে গেল। জি স্যার। এরপরে বাকি থাকে কে কে? ডি, ই এবং এইচ। এখনো এইটা এখন সুযোগ আসতেছে এইচ নোডকে পিক করার, মানে পপ স্যার করার। 5 মিনিমাম ভ্যালু। হ্যাঁ
এইচ নোডকে পপ করলে কোথাও যাওয়া সম্ভব? স্যার এখন তো আর সম্ভব না, মাঝখানে পড়ে গেল। হ্যাঁ, এখন আর সম্ভব না। তো এটাকে কিছু করার নাই, তোমাকে ট্রি নোডে অন্তর্ভুক্ত করে দিচ্ছি। তোমার আর প্যারেন্ট হচ্ছে জি, সেটা শেষ, তোমার আর কোনো কাজ নাই। তো বাকি হচ্ছে যে থাকে ডি টি এবং ই। ই এদের মধ্যে টি এর কস্ট মিনিমাম 7। 7 তো ডি থেকে আমরা এটা যাওয়া যাচ্ছে, আবার ইতে যাওয়া যাচ্ছে। থেকে দেওয়া যাচ্ছে। তো যাওয়া কি আসলেই যাবে নাকি যাবে না? না স্যার যাবে না স্যার, 7 আছে স্যার, কিন্তু 9 আছে স্যার, হবে না। যাবে 7 না স্যার, না 7 না, ডি থেকে ইতে যাচ্ছি। হ্যাঁ হবে স্যার। খেয়াল করেন, ডি থেকে ইতে যাচ্ছি, তারপর ডি কমা ই, ডাব্লিউ অফ ডি কমা ই। ডাব্লিউ অফ ডি কমা ই কত? মানে ডি থেকে ইতে 9 যাওয়ার কস্ট কত? 9 9 9। আর ই এর কি ভ্যালু কত? কি বলে 10। 10। এটা কি ছোট হয় নাই? সরি, হ্যাঁ তার মানে কি, ইতে আগে যাওয়া যেত 10 কস্টে, এখন ডি থেকে ইতে যেতে পারতেছে আরো কম কস্ট, 9 কস্টে। তাহলে কি আমরা যাবো না? হ্যাঁ যাবো। তো অবশ্যই আমাদের যাইতে হবে। সো আমরা এখন যেটা করতে পারতেছি, এখন আমরা 9 করে দেবো আহ, এটা আপডেট হয়ে যাবে। এই যে 9 হয়ে গেল। এবং ডি হয়ে যাবে। হ্যাঁ সো প্যারেন্ট হয়ে গেল, আপডেট হইলো, এবং আর কোনো অপশন বাকি নাই কিউ এর ভিতরে, সবাই পপ হয়ে গেছে কারণ সবাই ট্রি হয়ে গেছে। তো আমাদের বাকি আছে শুধুমাত্র ই নাম্বার নোড। কি নাম্বার? এটাকে যদি আমরা পপ করি তাহলে এটা আমাদের কানেক্টেড হয়ে গেল এবং এটা আমাদের ট্রি নোডে অন্তর্ভুক্ত হয়ে গেল। সো আমাদের টোটাল মিনিমাম কস্ট কত হবে? 9 না 9 না 1। আর টোটাল গ্রাফের মিনিমাম কস্ট কত? ও স্যার, এটা যোগ করা লাগবে। কি স্ট্যাকের ভিতরে যা আছে সবগুলোর যোগফল। যোগ করো কি স্যার, এটা সবগুলো যোগ স্ট্যাক করা লাগবে এগুলো। না, এটা হচ্ছে অ্যারে বলা যায়। কি আরে অ্যারের আচ্ছা, ভিতরে যা আছে সবগুলোকে আমাদের যোগ করে দিতে হবে, তাহলে আমরা হচ্ছে মিনিমাম কস্ট পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এবং তার প্যারেন্ট অ্যারেকে আমরা প্রিন্ট করতে পারবো, যে কোন নোডের প্যারেন্ট কে, সেটা আমরা এখান থেকে প্রিন্ট করে ফেলতে পারবো। 37 হয় স্যার। 37। হুম, যেটাই হোক না কেন, একটা হবে আর কি। সো এটা হচ্ছে প্রসেস। সো ইন ডেপথ অনেক কিছু বলছি এখানে, আসলে চিন্তা ভাবনার বিষয় আছে অনেক। আপনারা একটু ভালো মতো মনোযোগ সহকারে এটা চিন্তা করবেন, পড়বেন, এবং এই অ্যালগরিদমটা আবার মিলাই মিলাই বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে আমাদের আজকের টপিক। কোনো কোশ্চেন আছে কিনা এখন পর্যন্ত? স্যার ব্যাকে একটা স্যার চার্ট দেখাইছিলেন প্রথমে স্যার, ওইটা স্যার বুঝি নাই। কোন চার্ট? আর একটু ব্যাকে যাওয়া লাগবে, আরেকটু প্রথমেই দেখাইছিলেন। এটা কিন্তু আলোচনা করেন, হ্যাঁ হ্যাঁ, এটা না, এটার আগেরটা। জি স্যার এটা। এটা ডিসকাশন করছিলাম, এটাতে জাস্ট ওই অ্যালগরিদমটা বাংলায় লেখা ছিল, জাস্ট এটা একটা ফিগার দিয়ে দেখানো হয়েছে, এটা ডিসকাশনের আসলে কোনো বিষয় না। এটা ওই যে আমরা এতক্ষণ যেটা ডিসকাশন করলাম ওটার ভিতরে চলে আসছে। ও আচ্ছা। সো আমরা হচ্ছে এই, আমি যেটা স্লাইডটা যখন আপলোড করে দিব তখন অবশ্যই আপনারা এই অ্যালগরিদমটা পড়ে ফেলবেন এবং সেটা বুঝার ট্রাই করবেন যে কি করা যা হচ্ছে এখানে। স্যার নেক্সট ক্লাসে তো একটা এক্সাম আছে। হ্যাঁ। আচ্ছা, সো নেক্সট ক্লাসে আমরা আসলে সিমুলেশন, মানে যে ক্লাস টেস্ট 1 নিব, সেটা হচ্ছে আমাদের সিমুলেশন বেসড কোশ্চেন থাকবে। যেমন আমি আমি আপনাদেরকে যেমন পরীক্ষা এই ক্লাসের মধ্যে যেমন দেখালাম না, যে আমি যদি একটা বিএফএস একদম রান করি কোন একটা গ্রাফে, কিভাবে কোন নোডের পর কোন নোড ভিজিটেড হচ্ছে, কোনটার পর কোনটা যাচ্ছে যা না যাচ্ছে, তারপরে যদি ডিএফএস চালাই কিভাবে ডিসকভারি টাইম ফিনিশিং টাইম ক্যালকুলেশন হচ্ছে, কোনগুলা ব্যাকেজ কোনগুলা ক্রসেজ, এই টাইপের সিমুলেশন আমি যেভাবে দেখাইছি, ওই টাইপের সিমুলেশন বেসড কোশ্চেন কিন্তু আসবে। ঠিক আছে? সিলেবাস যেন কতটুকু, সিলেবাস তো মেনশন করে দিয়েছিলাম প্রথম আর দুই স্লাইড, দুইটা ক্লাসরুমে। স্লাইড, হ্যাঁ, মানে টপিকস এর প্রথম নামগুলো 3টা কি? স্লাইড, দুইটা ডিএফএস, দিল না? ডিএফএস আর ফার্স্ট ইন্ট্রোডাকশন। হ্যাঁ, 3টা স্লাইড, প্রথম 3টা স্লাইড যেটা। তো ওই স্লাইডগুলো আসলে একটু দেখতে হবে আপনাদেরকে, এবং কোশ্চেন আসলে কনসেপচুয়াল কোশ্চেন। সো এখানে মুখস্থ করার কিছু নাই, আপনি বুঝতে পারলে একদম সিমুলেশনটা একদম ইজি আপনাদের জন্য। হয়তো বা দুই একটা শর্ট ডেফিনেশন আসতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু কোশ্চেন থাকবে টোটালি কনসেপচুয়াল কোশ্চেন। আপনাকে সিমুলেশন করে করে আনসার করতে হবে। তো সিমুলেশন করে কিন্তু ফাইনাল আনসার, আপনি ছবি ফাইনাল একটা ছবি দিলে কিন্তু আনসার হবে না যদি সিমুলেশন আনসার হয়।
মিনিমাম আপনাকে কয়েকটা স্টেপ দেখাইতে হবে, একটা গ্রাফের কয়েকটা স্টেপ দেখাইতে হবে যে এই গ্রাফের আমরা ধরেন বিএফএস সিমুলেট করতে বললাম, তো কয়েকটা স্টেপ ছবি আঁকাইতে হবে যে এই দুইটা তিনটা বা চারটা স্যার স্টেপ আছে। পরীক্ষায় কি ফাইল অ্যাটাচমেন্ট অপশন থাকবে? হ্যাঁ, ফাইল অ্যাটাচমেন্ট অপশন থাকবে, আচ্ছা কারণ সিমুলেশন আপনার খাতায় লিখেই করতে হবে, ওটা তো ফর্মে করা অসম্ভব বিষয়। স্যার টাইম স্যার যদি কতক্ষণ থাকবে স্যার? স্যার যদি পেইন্টে করে দেই, কারণ অনেক সময় হয় কি যে বারবার এডিট করা লাগে, কাটাকাটি করা লাগে। সেটা করলে করতে পারেন, সেটা সমস্যা না, তো পেইন্টে যেটাই হোক জাস্ট না খালি ওই কেন। যে টেক্সটটা অ্যাড করে মানে পেনটা দিয়ে দাগ টেনে দিলাম, লাল নীল হলুদ সবুজ রং দিয়ে আর কি। যেভাবে হোক না কেন ফাইল আপলোড অপশন থাকবে আর কি। আর ডেফিনেটলি মানে অ্যালগরিদমে কিন্তু আমি কপি কোনো অ্যালাউ করব না, কপি টপি কিছু করা যাবে না। তো আমি কোশ্চেন কিন্তু আসলে এমন ভাবেই দিব যেটা যাতে করে আপনাদের এটা প্রত্যেকটা স্টুডেন্টের মোটামুটি একটু আলাদা আলাদা আনসার আসে, এভাবে কিন্তু আমি সেট করার ট্রাই করব, মানে একটা প্যাটার্ন সেট করে দেওয়ার ট্রাই করবো আর কি। সো যদি আপনি ওখানে একজন আরেকজনটা কপি করতে চান তাহলে কিন্তু ধরা খেয়ে যেতে পারে, সো এটা করবেন না, নিজে যতটুকু বুঝবেন সেটাই আনসার করাটাই বেটার। সো আবারও বলি যে শর্ট কোশ্চেন দুই একটা ডেসক্রিপটিভ থাকতে পারে আর সিমুলেশন বেসড কয়েকটা কোশ্চেন থাকবে। আর স্যার টাইম কতক্ষণ থাকবে সময় স্যার কত পরীক্ষা? 1 ঘন্টা, 15 মার্কের বেশি সময় তো দেওয়া যাবে না।